আমাদের কি নেট ঠিক আছে? হ্যাঁ, তো হচ্ছে না। এবার দেখতে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে মনে হয়, তাই না? কথা শোনা যাচ্ছে আশা করতেছি। কি অবস্থা তোমাদের? আমার ট্যাবে কেন জানি হচ্ছে তোমাদের কমেন্ট গুলো আসতেছিল না, এই জন্য একটু সময় লাগলো। ঠিক আছে, আশা করি ভালো আছো, তাই না? আশা করি ভালো আছো। আমাদের হচ্ছে আজকেও আইসিটি ক্লাস। আমি জিনিসটা একবার রিস্টার্ট দেওয়া ট্রাই করি। হ্যাঁ, সো আশা করি ভালো আছো। কি অবস্থা তোমাদের? আজকে শুক্রবার, শুক্রবারের দিন আমাদের ক্লাস। আজকে হচ্ছে আইসিটি 15। তোমাদের সাথে আমার জার্নি আসলে, ও আইসিটি 15 না, সরি, এটা ভুল হয়ে গেছে। আইসিটি 16 আজকে। ঠিক আছে, 16। ওকে, আচ্ছা। সো আজকে আমাদের মেইনলি দেখার বিষয় হচ্ছে টেবিল আর লিস্ট। যদিও লিস্ট আমরা কিন্তু অলরেডি দেখে ফেলছি, তাই না? একটু মনে করে দেখো, লিস্ট কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। হ্যাঁ, তো দেখি তোমরা কি বলতেছো সবাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বায়োলজি ক্লাসটা আজকে একটু অনিবার্য কারণে চেঞ্জ করা লাগলো। এই ক্লাসটা আমি রুটিনে অ্যাডজাস্ট করে দিব আমরা। ঠিক আছে, এই ক্লাসটা আমরা রুটিনে অ্যাডজাস্ট করে দিব। আজকে বায়োলজি ক্লাসটা হবে না। সো ভালোই হলো, তোমাদের একদিন একটু, শুক্রবার একটু ছুটি পাইলা একদিন। একদিন একটু ছুটি পাইলা। ঠিক আছে। তোমাদের সিফাত ভাইয়ের একজন রিলেটিভ অসুস্থ, এই জন্য তোমাদের সিফাত ভাইয়ের একটু ওইদিকে থাকা লাগতেছে। গুড গুড। এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল দিয়েছে, গুড গুড। এখানে আমাদের প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখার আছে, এবং এই চ্যাপ্টারে তুমি যদি চাও, মানে তুমি পরবর্তীতে ওয়েবসাইট বানায় কিন্তু হচ্ছে অনেক কিছু করতে পারো, অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট বানানো যায়। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট বানানো যায়। সো আসো আমরা শুরু করে দিই, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম মুশফিক। সো আমরা শুরু করে দিই, আসো দেরি না করি। তো আজকে আমরা মেইনলি যা যা দেখবো খেয়াল করে দেখো। আমরা দেখবো ইনশাল্লাহ হচ্ছে টেবিল কি। টেবিল গতদিনও আমরা দেখছিলাম যে কি দিয়ে বানায়। আমাদের এইটা দিয়ে হচ্ছে শুরু করতে হয় টেবিল, তাই না? টেবিল এইটা দিয়ে শুরু করতে হয়, এবং এর মধ্যে যা যা লিখি সেটা একটা টেবিলের মধ্যে থাকে। এটা দিয়ে যা যা লিখি টেবিলের মধ্যে থাকে। টেবিলের ট্যাগ গুলা দেখবো কি কি, অ্যাট্রিবিউট দেখবো, আর হচ্ছে অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ নিয়ে হালকা কথা বলবো, যদিও লাস্ট দিন আমরা কথা বলে ফেলছি এই জিনিসগুলো নিয়ে, ঠিক আছে? আর অর্ডার লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, এই দুইটাও আসলে হয়ে গেছে লাস্টের দিন। আজকে মেসিভলি আমরা কাজ করবো হচ্ছে টেবিল নিয়ে, ঠিক আছে? আজকে আমরা মেসিভলি কাজ করবো হচ্ছে টেবিল নিয়ে। হ্যাঁ, সিএসসি নিয়ে পড়ালেখা করার ইচ্ছা থাকলে তো তোমার এই জিনিসগুলো লাগবে, এটা খুবই বেসিক জিনিসপত্র, ঠিক আছে? খুবই বেসিক জিনিসপত্র। সো এইচটিএমএল এর টেবিল খেয়াল করে দেখো। টেবিল আমরা নর্মালি শুরু করি হচ্ছে এই ট্যাগ দিয়ে, ঠিক আছে? সো এই ট্যাগের মধ্যে খেয়াল করো, এই ট্যাগের মধ্যে যা যা থাকবে সেইখানে মানে আমাদের কম্পিউটার ধরে নিবে যে এর মধ্যে সবকিছু হচ্ছে টেবিল, ঠিক আছে? এর মধ্যে সবকিছু হচ্ছে টেবিল। এর মধ্যে আমার কি কি থাকতে পারে? আমার টিএইচ থাকতে পারে, যেটা হচ্ছে হেডার, তাই না? হেডার। তারপরে আমার থাকতে পারে হচ্ছে টিআর,
যেটা দিয়ে বোঝায় হচ্ছে রো। তারপরে আমার থাকতে পারে হচ্ছে টিডি, যেটা দিয়ে বোঝায় হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল সেল, প্রত্যেকটা হচ্ছে সেল, ঠিক আছে। এরকম হচ্ছে বোঝায়, মেইনলি এই তিনটা জিনিসই থাকে এবং এদের মধ্যে আরো অনেক অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট থাকে এখানে। সো খেয়াল করে দেখো টেবিলের ট্যাগ কি কি হয়। আমার এই যে এরকম অনেকগুলা ট্যাগ হয়, ঠিক আছে। এই ট্যাগ গুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, সো আমিও স্লাইডে দিয়ে রাখছি, সো তোমাদের পড়া হয়ে যাবে এই জিনিসটা। সো এই জিনিসটা একবার দেখো, আমরা ক্যাপশন করতে পারি, কলাম গ্রুপ করতে পারি, কলাম নিয়ে হচ্ছে বলতে পারি, কলামে অ্যাট্রিবিউট বলতে পারি, টেবিলের হেড বডি, এই জিনিসগুলো হচ্ছে আমরা নির্ধারণ করতে পারি, ঠিক আছে। হেডিং সহ টেবিল। সো এক কাজ করি, আমরা এখন চলো হচ্ছে আমাদের ডিসপ্লেতে চলে যাই, ঠিক আছে। আমরা আমাদের প্র্যাকটিক্যালে চলে যাই, সো ওইখানে গেলেই অ্যাকচুয়ালি আমরা দেখতে পারবো যে কি হচ্ছে, ঠিক আছে। সো ফার্স্ট থিং ফার্স্ট, ওকে, আমাদের এটা চলে আসছে আই থিংক। হ্যাঁ, চলে আসছে। সো অ্যাজ ইউজুয়াল তোমাদের জন্য আমি কিছু এক্সাম্পল রেডি করে রাখছি আগে থেকে, যাতে আমাদের সময় কম লাগে, ঠিক আছে। সো এই এক্সাম্পল গুলো আজকে দেখানোর ইচ্ছা আছে। সো দেখো, এইটা হচ্ছে আমাদের প্রথম এক্সাম্পল, ঠিক আছে। আমি কোডটা একটু বড় করে দেখাই এই পাশে। হ্যাঁ, ঠিক আছে, কোডটা একটু দেখাই। সো দেখো, এই যে আমার প্রথমে খেয়াল করো, এই যে হেডিং এর পার্টটা, ঠিক আছে, এর মধ্যে হেড আছে, আমাদের এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আর এইখানে দেখো, এই যে হেডের মধ্যে কি কি আছে, হেডের মধ্যে আছে মেটা ডেটা আছে, তারপরে আছে হচ্ছে আমাদের টাইটেল, তাই না। তারপরে আছে হচ্ছে আমাদের টাইটেল, মানে ওয়েবসাইটের টাইটেল যেটা, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো আমি কিছু স্টাইল দিছি, যে টেবিলের স্টাইল কি হবে। সো বর্ডার কলাপস দিয়ে দিছি। আর বর্ডারের এই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। বর্ডার হতে হবে সলিড ব্ল্যাক, আর বর্ডারের সাইজ হবে 1 পিক্সেল, ঠিক আছে। বর্ডারের সাইজ হবে 1 পিক্সেল। সো এখানে সলিড ব্ল্যাক না দিয়ে, এই যে উপরে স্টাইলের মধ্যে যে জিনিসটা আমরা করি, ঠিক আছে, এটা নর্মালি দেখবা যে তোমাদের বইয়ে এখন দেখায় না, এটা একটু অ্যাডভান্স জিনিস। সো এইখানে তুমি হচ্ছে আলাদাভাবে স্টাইলটা বলে দিতে পারবা, যে তোমার যে তুমি পেজটা বানাচ্ছ সেটা স্টাইলটা কিরকম হবে, ঠিক আছে। সো এখানে ধরো আমি বর্ডার বলে দিছি 1 পিক্সেল, এটা না বলে দিয়ে যদি 2 পিক্সেল দিতাম, সরি, যদি এটা না বলে দিয়ে আমি 2 পিক্সেল দিতাম, তাহলে দেখো আমার এখানে কিন্তু এই যে বর্ডারটা একটু মোটা হয়ে গেল, ঠিক আছে। যদি 20 পিক্সেল দিতাম, তাহলে দেখছো বিশাল বিশাল, খেয়াল করে দেখো, ঠিক আছে, বিশাল বড় বর্ডার হয়ে গেছে। সো এটা না দিয়ে ধরো 5 দেই, এই যে আরেকটু বড় হয়ে গেল, ঠিক আছে। ধরো 1 দিলে সরু সরু বর্ডার থাকতেছে, ঠিক আছে, সরু বর্ডার থাকতেছে। আচ্ছা, প্যাডিং দিয়ে কি হয়, দেখো প্যাডিংটা চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবা যে কি হয়, ঠিক আছে। 8-এর জায়গায় 80 দিয়ে দিলাম, দেখছো কি হয়ে গেল। বা 8-এর জায়গায় 18 দিয়ে দিলাম, কি হইলো বুঝতে পারতেছো। তার মানে হচ্ছে ভিতরে জায়গা, ভিতরে জায়গা, ঠিক আছে। আমার প্রত্যেকটা সেলের ভিতরে, এই যে টেবিলের প্রত্যেকটা উপাদান, প্রত্যেকটা ঘরকে বলে হচ্ছে সেল। এই প্রত্যেকটা সেলের ভিতরে জায়গাটা আসলে নির্ধারণ করে প্যাডিং দিয়ে। প্রত্যেকটা সেলের ভিতরে জায়গা নির্ধারণ করে কি দিয়ে, প্যাডিং দিয়ে, ঠিক আছে। সো এখানে ধরো আমি 8 না দিয়ে যদি 20 দেই, তাহলে দেখছো এই যে একটু বড় হয়েছে। 20 না দিয়ে যদি আমি কি 25 দেই, তাহলে দেখছো আর একটু বড় হয়েছে। আর এই বর্ডারের কালারটা খেয়াল করে দেখো, বর্ডারের কালারটা আমি সলিড ব্ল্যাক না দিয়ে সলিড ধরো গ্রিন দেই। সলিড গ্রিন বলে কোনো কালার আছে, সলিড গ্রিন বলে কোনো কালার নেই, ঠিক আছে। ধরো এখানে 5 দিই, ও না আছে আছে, ওই যে দেখছো গ্রিন হয়ে গেছে, সলিড গ্রিন। তারপরে হচ্ছে ধরো ব্লু দেই, ঠিক আছে, ব্লু, এই যে দেখছো পুরাটা হচ্ছে ব্লু হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। তাহলে এইভাবে করে স্টাইলের মধ্যে খেয়াল করে দেখো, এই যে টিএইচ আর টিডি, এখানে কমা দিয়ে আমি কি লিখছি, টিএইচ আর টিডি, এটার মানে হচ্ছে টিডি গুলা আর হচ্ছে টেবিল হেডার গুলা, ঠিক আছে, এই সবগুলার ক্ষেত্রে এই বর্ডারটা হচ্ছে মেনটেন করবা, আর এই প্যাডিংটা হচ্ছে মেনটেন করবে, এই জন্য সবগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য সবগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে ফাইন। এখন আমি যদি এই হেডটা বন্ধ করে দিই, তার মানে এই যে এখানে কোলাপস করে দিলাম, ঠিক আছে, হেডটা পুরোটা চলে গেল। এইবার বডিতে কি আসে দেখো, বডিতে আমাকে বলতেছে যে প্রথমে একটা H2 দিয়ে লেখা আছে টেবিল উইথ বর্ডার অ্যাট্রিবিউট এক্সাম্পল, এই যে লেখা আছে দেখছো। এবং এটার আমি H1 না করে, ধরো H2 না করে আমি H1 দিতে পারি, তাহলে আরো বড় হবে, আরো বড় হবে। এগুলো আমরা গতদিন কথাবার্তা বলছি। এখন আসি আমাদের টেবিলে, খেয়াল করে দেখো টেবিলে। সো এই যে এখানে আমি টেবিলে বর্ডার ইকুয়াল টু 1 লিখে রাখছি, এটা দিয়ে আসলে কোনো কাজ হচ্ছে না, এটা দিয়ে কোনো কাজ হচ্ছে না। ও যে হচ্ছে কি হচ্ছে না, আসলে আমরা একটা 5 বসাই দেখি, ঠিক আছে, আর হচ্ছে, ঠিক আছে, হচ্ছে। নর্মালি হইতো না, কারণ কি খেয়াল করে দেখো, কারণ এই যে হেডের মধ্যে আমি যে একটা স্টাইল দিয়ে রাখছি, এইটা এইটা নর্মালি ওভাররাইট করে ফেলে, এটা নর্মালি কি করে ফেলে,
ওভাররাইট করে ফেলে, ঠিক আছে, মানে নিচেরটা বাদ দিয়ে উপরেরটাই ও মেইনলি নাই, বাট এখানে হচ্ছে নিচে, সো সমস্যা নাই, HTML5 এই জিনিসটা হচ্ছে কারেকশন করা হয়েছে। সো এইখানে ধরো হচ্ছে আমি টেবিল বর্ডার, খেয়াল করো আমি হেডটা ক্লোজ করে দিই, টেবিল বর্ডার 15 দিলে কি হচ্ছে দেখো, টেবিলের বাইরের যে এরিয়াটা, ঠিক আছে, বাইরের যে এরিয়াটা সেটাই হচ্ছে আসলে টেবিলের বর্ডার। সো আমি টেবিলে কোনো বর্ডার নাও দিতে পারতাম, ঠিক আছে, টেবিলে কোনো বর্ডার নাও দিতে পারতাম। এবার আসি, ঠিক আছে, প্রথমে আমার কি আছে দেখো, টেবিলের মধ্যে একটা টি হেড আছে, ঠিক আছে, এটা দিয়ে বোঝাচ্ছে টেবিলের হেডিং, ঠিক আছে, এটা দিয়ে বোঝাচ্ছে টেবিলের হেডিং। সো এই জায়গাটা যদি আমি একটু আলাদা করি, ঠিক আছে, এই জায়গাটা যদি একটু এন্টার দিয়ে আলাদা করি, তাহলে খেয়াল করো এই যে টেবিল হেডিং এর অংশ হচ্ছে এটা, হেডার 1, হেডার 2, হেডার 3, এখানে তুমি বিভিন্ন নাম দিতে পারো, ঠিক আছে, বিভিন্ন নাম দিতে পারো। যেমন আমি এখানে নাম দিলাম হচ্ছে ম্যাথ, তারপরে নাম দিলাম হচ্ছে ফিজিক্স, ফিজিক্স, তারপরে আমি নাম দিলাম হচ্ছে ধরো কেমিস্ট্রি, ঠিক আছে, কেমিস্ট্রি, ঠিক আছে। আর তারপরে নিচে খেয়াল করে দেখো এই যে এইখানে বডির মধ্যে, ঠিক আছে, বডির মধ্যে আমি এখানে আরেকটা এন্টার দিয়ে আলাদা করি, তাহলে বডির মধ্যে আমার এখানে রো আছে 2টা। এই যে আমি যদি এন্টার দিই, তাহলে দেখবা এই যে প্রথমটা হচ্ছে একটা রো, সেকেন্ডটা হচ্ছে আমার আরেকটা রো, এবং প্রত্যেক রোতে কয়টা উপাদান আছে, এই দেখো 3টা করে আছে, এই যে টিডি একটা, টিডি 2টা, টিডি 3টা, ঠিক আছে, এর দিয়ে বোঝাচ্ছে যে প্রত্যেক রোতে 3টা করে ঘর আছে, প্রত্যেক রোতে 3টা করে ঘর আছে। সো এখানে আমি বিভিন্ন জিনিস লিখতে পারি, যেমন আমাদের টিচারদের নাম যদি লিখি, ম্যাথের প্রথম টিচার হিসাবে আসি হচ্ছে আমি, ঠিক আছে, তারপরে সেকেন্ড টিচার হিসাবে এরপর হচ্ছে ফিজিক্সেরটাই যাচ্ছে, ফিজিক্সের ফার্স্ট টিচার হিসাবে আসছে হচ্ছে তোমাদের রাতুল ভাইয়া, তারপরে কেমিস্ট্রিতে তোমাদের আছে হচ্ছে তোমাদের সালমান ভাইয়া, ঠিক আছে। সো তারপরে সেকেন্ড রোতে এসে, ধরো সেকেন্ড রোতে এসে আমি আরেকজন টিচারের নাম লিখতে চাই, ধরো তোমাদের সিয়াদ ভাইয়া আছে ম্যাথে, তারপরে ফিজিক্সে আছে হচ্ছে তোমাদের আকন ভাইয়া, ঠিক আছে, আকন ভাইয়া আছে ফিজিক্সে, তারপরে কেমিস্ট্রিতে আছে তোমাদের হচ্ছে সবার প্রিয় জিম ভাইয়া, ঠিক আছে, এরকম আছে। সো খেয়াল করছো এই যে নামগুলা বসাইলাম, এই যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে, ঠিক আছে, এখানে খুব সুন্দরভাবে বসে গেছে। ওকে, সো এইভাবে করে নর্মালি আমি একটা টেবিল ডিনোট করতে পারি। আমি যদি এখানে ধরো আমি আরেকটা কলাম বাড়াইতে চাইতাম, ঠিক আছে, আমি একটা কলাম বাড়াইতে চাইতাম, টি বডি, টি বডি মানে টেবিলের বডি, ঠিক আছে, টি বডি মানে টেবিলের বডি, ঠিক আছে, টেবিলের বডি। সো টেবিলের হেডিং একটা, মানে উপরের কলামটা নর্মালি তো হেডিং থাকে, এটা দিয়ে বোঝায় যে এই কলামে কি কি আছে। যেমন আমি এই যে পাশে তুমি ডান পাশের হচ্ছে এক্সাম্পলটা দেখো, প্রথম কলাম দিয়ে বোঝাচ্ছে এখানে ম্যাথ রিলেটেড কিছু একটা থাকবে, সেকেন্ড কলাম দিয়ে বোঝাচ্ছে এখানে ফিজিক্স রিলেটেড কিছু একটা থাকবে, থার্ড কলাম দিয়ে বোঝাচ্ছে এখানে কেমিস্ট্রি রিলেটেড কিছু একটা থাকবে, ঠিক আছে। সো এই হেডিংটা হচ্ছে উপরে টি হেড, ঠিক আছে, এটা টি হেডও লেখা আবার টি এইচও লেখে, ঠিক আছে। আর টি বডি দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে টেবিলের বডির অংশ, ঠিক আছে, বডির অংশ। ওকে, আচ্ছা ফাইন। সেখানে আমি চাইলে ধরো আরেকটা কলাম বাড়াইতে পারতাম, তাহলে সেটা কিভাবে কলাম বাড়াইতে পারতাম, ধরো এখানে একটা টিডি দিয়ে দিতাম, তাহলে দেখছো যে এই শুধুমাত্র, খেয়াল করে দেখো, শুধুমাত্র আমার প্রথম মানে বডির সেকেন্ড রো, ঠিক আছে, পুরা টেবিলের সেকেন্ড রোতে দেখছো একটা ঘর বাড়ছে, অন্য কোনো কিছু কিন্তু বাড়ে নাই। কেন বাড়ে নাই অন্য কোনো কিছু? কারণ অন্য কোনো কিছুতে আমি কোনো কিছু বসাই নাই, ঠিক আছে, অন্য কোনো কিছুতে আমি কোনো কিছু বসাই নাই। তো এইখানে ধরো তোমাদের সিফাত ভাই মন খারাপ করতে পারে, এই জন্য তোমাদের সিফাত ভাইয়ের কথা লিখে রাখলাম। তাইলে উপরে আমার আসলে কি করতে হবে, বায়োলজি নামে একটা ঘর ক্রিয়েট করতে হবে। সো এখানেও আমি টিএইচ দিয়ে একটা কি করলাম বলতো, বায়োলজির একটা ঘর তৈরি করলাম, ঠিক আছে। সো এখানে আমি টেবিলটা পূর্ণ করতে পারি এইভাবে, দেখো টিডি দিয়ে, ঠিক আছে, টিডি দিয়ে এইখানে আমি তোমাদের সিফাত ভাইয়ের সাথে কার নাম দিতে পারি, তোমাদের তারিফ ভাইয়ের নাম দিতে পারি, ঠিক আছে, তারিফ ভাইয়ের নাম দিতে পারি। সো এইভাবে আমরা হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করতে পারি, এবং টেবিলে ইচ্ছা মতো হচ্ছে বিভিন্ন ঘর টর এগুলো হচ্ছে আমরা দিতে পারি, ঠিক আছে, ঘর টর আমরা দিতে পারি। সো এটা একটা ছবি তুলে রাখি তোমাদেরকে যাতে পরে দেওয়া যায়, ঠিক আছে। তাহলে এটা গেল আমার প্রথম এক্সাম্পল, ঠিক আছে, এটা গেল আমার প্রথম এক্সাম্পল। এখন তারপরেরটা আসি, ঠিক আছে, তারপরেরটা আসি। ওকে ফাইন, সেকেন্ড এক্সাম্পল, ঠিক আছে, সেকেন্ড এক্সাম্পলে আমরা কি শিখবো দেখো, সেকেন্ড এক্সাম্পলে আমরা হেডিং নিয়ে হচ্ছে কিছু কার্যক্রম করব, টেবিলের হেডিং নিয়ে কিছু কার্যক্রম করব। তাহলে এখানে খেয়াল করে দেখো আমি এখানে কি কি অ্যাড করছি, আমি প্রথমে অ্যাড করছি হচ্ছে উইথ। আমি এখানে স্টাইলের মধ্যে পুরা টেবিলে একটা হচ্ছে স্টাইল অ্যাড করছি যেটার নাম হচ্ছে উইথ, ঠিক আছে। এটার মানে কি, এটার মানে হচ্ছে পুরা টেবিলটা আমার পেজের কত অংশ জুড়ে থাকবে, কত অংশ জুড়ে থাকবে। যেমন এখন আমি বলতেছি 100% অংশ জুড়ে থাকবে, ঠিক আছে, 100% অংশ জুড়ে থাকবে। এটারে যদি ধরো 100% না করে আমি 50% দিয়ে দিতাম, তাহলে দেখছো পুরা পেজের 50%-এ কিন্তু টেবিলটা আটাই ফেলছে, পুরা পেজের 50%-এ টেবিলটা আটাই ফেলছে। সেটা না করে আমি কি করতে পারতাম বলতো, আমি 75 দিতে পারতাম, তাহলে পুরো পেজের 75 অংশ দেখছো, দেখে মনে হচ্ছে যে 3/4 ভাগে হচ্ছে টেবিলটা আটানো। ওকে, সেখানে 100% দিলে পুরো টেবিল পেজ জুড়ে
হচ্ছে আমার টেবিলটা এক্সপ্যান্ড হয়ে যাবে। এবং দেখো এই জিনিসটা যখন আমি নাড়াচাড়া করব, দেখছো সাইজ চেঞ্জ হচ্ছে, ডাইনামিক্যালি সাইজ সাইজ চেঞ্জ হচ্ছে। এই যে আমি আরেকটু নিয়ে আসি, তো যতই আমি বড় ছোট করি না কেন, পুরা অংশের 100%-এ টেবিলটা থাকবে, পুরা অংশের 100%-এ টেবিলটা থাকবে। ঠিক আছে। আচ্ছা, বর্ডার কলাপস মানে হচ্ছে যে মানে পুরাটার মধ্যে সব জায়গায় একই রকম স্টাইল থাকবে। ঠিক আছে, এখানে আমি কলাপস না দিয়ে আমি সেপারেট দিলে তখন এক এক সেলের জন্য এক এক রকম স্টাইল আমি করতে পারতাম। ঠিক আছে, বাট ওইটা তোমাদের আসলে আওতার বাইরে, এই জন্য ওইটা আর এখন দেখাচ্ছি না। তাইলে যে প্যাডিং নিয়ে কথা বলা হয়েছে, এর আগে যে জিনিস নিয়ে কথা বলা হয়নি সেটা হচ্ছে অ্যালাইন। ঠিক আছে, অ্যালাইন নিয়ে কথা বলা হয়নি। অ্যালাইন দিয়ে কি করে? অ্যালাইন দিয়ে হচ্ছে ঘরগুলা সাজানো যায়, ঘরগুলা কি করা যায়, সাজানো যায়। যেমন খেয়াল করে দেখো, এখানে অ্যালাইন আমি লেফট না দিয়ে যদি রাইট দিতাম, কই চলে গেল, রাইট দিতাম, তাহলে দেখছো সব লেখা আমার ডান দিকে সরে গেছে। ঠিক আছে, সব লেখা আমার ডান দিকে সরে গেছে। মেটা মানে হচ্ছে যে এইখানে আমি দেখাইতে চাই না, কিন্তু আমার পুরো ওয়েবসাইটটার একটা কিছু বৈশিষ্ট্য বা কিছু এক্সট্রা তথ্য আমি কোডের মধ্যে রেখে দিতে চাই, সেইটা হচ্ছে আমার মেটা ডেটা। ঠিক আছে, সেটা হচ্ছে মেটা ডেটা। ওকে, সো খেয়াল করো এই যে টেক্সট অ্যালাইন রাইট দিয়ে, টেক্সট অ্যালাইন রাইট দিয়ে আমি আসলে সব লেখা কি ডান দিকে নিয়ে গেলাম। আর কি করতে পারি আমি এখানে? আমি এখানে দিতে পারি সেন্টার। ঠিক আছে, সেন্টার দিতে পারি, তাহলে কিন্তু কি আসে বলতো, একেবারে মাঝামাঝি চলে আসে। ঠিক আছে, একেবারে মাঝামাঝি চলে আসে। তাহলে এইটা গেল আমার স্টাইলের অংশ। ঠিক আছে, এটা গেল স্টাইলের অংশ। এখন আমরা যদি নিয়ে আসি, খেয়াল করে দেখো, আমরা যদি টেবিলের মধ্যে দেখি, খেয়াল করো, আমরা যদি টেবিলের মধ্যে দেখি এখন, এখানে আমার অনেক কিছু আছে। ধরো ডেটা 1, ডেটা 2, ডেটা 3। ঠিক আছে, সো এইখানে আমরা যদি কোনো কিছু দেই তাহলে কাজ করার কথা না। ঠিক আছে, কাজ করার কথা না। যেমন টেক্সট অ্যালাইন ইকুয়াল টু লেফট, সরি লেফট, এটা কাজ করার কথা না। কারণ কি? কারণ এটা এইভাবে না, আসলে আমাদের আগেরটা যেভাবে ছিল ওইভাবেই দিতে হবে, বাট এটা আসলে নর্মালি কাজ করার কথা না। কারণ ওই যে উপরে আমার একটা স্টাইল দেওয়া আছে, ওইটাই মেনটেন করবে। ঠিক আছে, ওইটাই মেনটেন করবে। তা আমি একটু ট্রাই করে দেখি হয় কিনা। ঠিক আছে, এই যে এটা, এই যেই হচ্ছে আমি বলি তোমাদের সব সময় যে তোমরা নিজেরা অনেক কিছু এক্সপেরিমেন্ট করে ট্রাই করবা, যে দেখবা কাজ করে কিনা। ঠিক আছে, দেখবা কাজ করে কিনা। ধরো এখানে লেফট না দিয়ে আমি দিলাম হচ্ছে রাইট, রাইট, তাহলে কি কাজ করে? না, কাজ করে না। ঠিক আছে, এখন এক কাজ করি, এখন একটা মজার কাজ করি। সেটা হচ্ছে এই যে টিএইচ এর অংশ যেটা, ঠিক আছে, টিএইচ এর যেই টেক্সট লাইনের অংশ, এইটা কেটে দিই, দেখি তারপরে কাজ করে কিনা। ঠিক আছে, তারপরেও কাজ করে না, কারণ ও কিন্তু হচ্ছে এই পুরাটাকে স্টাইল হিসেবে ধরে নিছে। তাহলে আমি এই পুরাটাকেই কেটে দিই, পুরাটাকেই কেটে দিলাম। ঠিক আছে, পুরাটাকে কেটে দিলাম, এরপরও কাজ করতেছে না, কারণ হচ্ছে পুরা স্টাইলটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, পুরা স্টাইলটা নিয়ে নিচ্ছে। হাউ অ্যাবাউট আমি পুরা স্টাইলটা বাদ দিয়ে দিই। ঠিক আছে, পুরা স্টাইলটা বাদ দিয়ে দিই। এইবার ধরো টিডি টেক্সটাইল লাইন, ও টেক্সটাইল লাইনের মাঝখানে একটা হাইফেন আছে, এই যে দেখো। তাহলে দেখছো ওই যে আমার একটা ডেটা, ঠিক আছে, একটা ডেটা, খেয়াল করো, মেটা আসলে দরকার নেই। ঠিক আছে, মেটা আসলে দরকার নেই, মানে এটা একটা স্ট্যান্ডার্ড, নর্মালি একটা স্ট্যান্ডার্ড ওয়েব পেজের হচ্ছে আমার কোডে হচ্ছে এরকম মেটা ডেটা থাকে, এই জন্য আমার এখানে এটা রাখা। ঠিক আছে, বাট তোমাদের মেটা রাখার দরকার নেই। ঠিক আছে, মেটা রাখার দরকার নেই। ইনফ্যাক্ট মেটাটা আমি যদি বাদ দিয়ে দিই, দেখবা কিছু হবে না। ঠিক আছে, কিছুই হবে না, কোনো প্রবলেম নেই, এই যে মেটাটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, কিছুই হবে না। ওকে, আচ্ছা, সো এখানে খেয়াল করে দেখো, এই যে টেক্সট অ্যালাইন রাইট দিছি। ঠিক আছে, তাহলে ডাটা 2 দেখো, এই যে ডাটা 2 এখানে গিয়ে কিন্তু কি হয়েছে বলতো, সাইডে চলে গেছে। ঠিক আছে, ডাটা 2 সাইডে চলে গেছে। চলো একটা বর্ডার দিয়ে দিই। ঠিক আছে, বর্ডার ইকুয়াল টু ধরো 2। ঠিক আছে, বর্ডার ইকুয়াল টু 2 দিয়ে দিলাম। তাহলে এই যে দেখছো ডাটা 2 আমার হচ্ছে সাইডে চলে গেছে, ডাটা 2 ইকুয়াল টু সাইডে চলে গেছে আমার। এখানে উইথ দেওয়া যায় কিনা দেখি, পার্সেন্ট, এই তো উইথ দিয়ে দিছে। ঠিক আছে, 100%, উইথ দিয়ে দিলাম 100%। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না সমস্যা নেই, মেটা লেখা লাগবে না, মেটা লেখা লাগবে না, চিন্তা কোনো কারণ নেই। ঠিক আছে, চিন্তা কোনো কারণ নেই। তাইলে এই যে দেখো, আমি হচ্ছে ডেটা 2 কে আমি রাইটে নিয়ে গেছি। তাইলে এক কাজ করি, ধরো ডেটা 5, ঠিক আছে, ডেটা 5 কে আমি মাঝে নিয়ে আসি, ডেটা 5 কে আমি মাঝে নিয়ে আসি। তাহলে মাঝে আনবো কিভাবে? এখানে যদি এভাবে লিখে দিই, টেক্সট লাইন ইকুয়াল টু সেন্টার, টেক্সট অ্যালাইন আসলে এইভাবে আসবে না, এটা স্টাইলের মধ্যেই দিতে হবে। ঠিক আছে, স্টাইলের মধ্যেই দিতে হবে, আর এটা দিতে হবে এরকম, এই যে, ও সরি, এখানে দিতে হবে এই যে।
তাহলে দেখছো এই যে ডেটা 5 কিন্তু কি হয়ে গেছে, আমি এখানে ধরো ডেটা 5 এর মধ্যে লিখে দিলাম স্টাইল ইকুয়াল টু, তারপর কোন স্টাইল আমি চেঞ্জ করতে চাই, টেক্সট অ্যালাইন আমি চেঞ্জ করতে চাই, তাহলে টেক্সট অ্যালাইন দিয়ে আমি কি দিয়ে দিলাম, সেন্টার দিয়ে দিলাম। তাহলে আমার কি চলে আসছে বলতো, ডেটা 5 আমার সেন্টারে চলে আসছে। ঠিক আছে, ডেটা 5 আমার সেন্টারে চলে আসছে। ঠিক আছে, ডেটা 5 আমার সেন্টারে চলে আসছে। আরেকটা জিনিস ট্রাই করে দেখি। ঠিক আছে, আরেকটা জিনিস ট্রাই করে দেখি, সেটা হচ্ছে এই যে টিএইচ। ঠিক আছে, টিএইচ অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। ঠিক আছে, আর এটা যদি না থাকতো, হ্যাঁ ঠিক আছে, সো হেডার অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে বলতো, হেডার অটোমেটিক্যালি সেন্টারে চলে যাচ্ছে, হেডারটা আমার অটোমেটিক্যালি সেন্টারে চলে যাচ্ছে। সো এটাকে আমি যদি অ্যালাইন করা ট্রাই করি, রাইট, দেখছো, তাহলে ওই যে থার্ডটা 3 নাম্বার হেডারকে আমি কিসে নিয়ে গেলাম বলতো, রাইটে নিয়ে গেলাম, 3 নাম্বার হেডারকে আমি রাইটে নিয়ে গেলাম। তাহলে এইভাবে আমি কিন্তু স্টাইল ইকুয়াল টেক্সট অ্যালাইন দিয়ে আমি চেঞ্জ করতে পারি, বা ডাইরেক্ট অ্যালাইন দিয়ে আমি চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ডাইরেক্ট অ্যালাইন দিয়ে চেঞ্জ করতে পারি। যেমন এটা দেখো, এই যে টিডি ডাটা 4, ঠিক আছে, ডাটা 4, এখানে অ্যালাইন ইকুয়াল টু দিলাম ধরো সেন্টার। ঠিক আছে, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার দিলাম, তাহলে দেখছো ডাটা 4 আমার সেন্টারে চলে আসছে, ডাটা 4 আমার সেন্টারে চলে আসে, বা এটারে আমি রাইটে নিয়ে যেতে চাই, জাস্ট রাইট লিখলাম। তাহলে দুই ভাবে আমি চেঞ্জ করতে চাই, হয় স্টাইলের মধ্যে টেক্সট অ্যালাইন দিয়ে, অথবা শুধু অ্যালাইন দিয়ে। ঠিক আছে, শুধু অ্যালাইন দিয়ে। ওকে, তাহলে এইটা আমার একটা কোড আমি দেখলাম। ঠিক আছে, এইটা আমরা একটা কোড দেখলাম। ওকে, আচ্ছা ফাইন, তাহলে আরেকটা এক্সাম্পল দেখি আসো। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সো এইখানে তোমরা বলতেছো যে মেটা দেখে হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে মেটা বাদ দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তাহলে এইখান থেকে উপরে আসি। সো এই জিনিসটা আমরা বাদ দিতে, ঠিক আছে, UTF-8 এটার মানে হচ্ছে যে আমাদের, আমরা ইউনিকোড ইউজ করতেছি। ঠিক আছে, আমরা ইউনিকোড ইউজ করতে, তাহলে এখানে একটা এমটি টেবিল আছে দেখো। এখানে এবার আমরা দেখাইতে চাচ্ছি কি, একটা এমটি টেবিল আছে। এই যে ডান পাশে দেখো কলাম 1 হেডিং, কলাম 2 হেডিং, এটা একটা এমটি টেবিল। ঠিক আছে, এটা একটা এমটি টেবিল। এই কারণে এখানে যেহেতু কিছু নাই, এখানে যেহেতু কিছু নাই, এই জন্য দেখছো যে এই যে শুধু কি আছে, টেবিলটা খেয়াল করো, শুধু টেবিল হেড আছে। ঠিক আছে, টেবিল বডিতে কিন্তু কিছু নাই, টেবিল বডিতে কিছু নাই। ঠিক আছে, আমি টেবিলের মধ্যে একটা বর্ডার দিয়ে দিতে পারি। ঠিক আছে, বর্ডার দিয়ে দিতে পারি, বর্ডার ইকুয়াল টু ধরো 2 পিক্সেল, 2 পিক্সেল। ঠিক আছে, বর্ডার দিয়ে দিলাম একটা। ঠিক আছে, বর্ডার দিয়ে দিলাম, আমার এখানে দুইটা কলাম আছে কিন্তু নিচে কিছু নাই। সো এটা একটা এমটি টেবিল। ঠিক আছে, এটা একটা এমটি টেবিল। ইনফ্যাক্ট আমি কিন্তু এটাও না লিখতে পারতাম। ঠিক আছে, এটাও না লিখতে পারতাম, দেখো এই যে কলাম 1 লিখলাম না, কলাম 2 এটাও লিখলাম না, তাহলে কি, জাস্ট এখানে একটা দুইটা ছোট্ট হচ্ছে চোখের মতো হচ্ছে জিনিস চলে আসে। ঠিক আছে, চোখের মতো জিনিস চলে আসে। সো এখানে দিই ফিজিক্স, 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 এখানে দেই হচ্ছে ধরো ম্যাথ, ম্যাথ। ঠিক আছে, তাহলে এটা, সো আমি যদি এই যে টি বডির মধ্যে হচ্ছে এখানে আমি তখন হচ্ছে ইয়া দিতাম, টি রো দিতাম। ঠিক আছে, টি রো দিতাম, তাইলে এখন হচ্ছে এখানে আমার লেখা আসতো। ঠিক আছে, তাইলে এখন এখানে আমার ধরো এই যে টিডির মধ্যে আমার কি আসতো বলতো, ধরো ক্লাস 1। ঠিক আছে, ক্লাস 1, তারপর এখানে ধরো আরেকটা টিডি দিলাম, তাহলে এর মধ্যে দিলাম ক্লাস 2, তাহলে তখন আসতো। ঠিক আছে, বাট এখানে কিছু না লিখলে আমার কি আসবে বলতো, এমটি টেবিল আসবে, এখানে আমার এমটি টেবিল আসবে। আচ্ছা, এরপরে আমাদের কিছু টেবিল ট্যাগ সম্পর্কে আমরা জেনে নিই। যেমন খেয়াল করো যে এখানে আমাদের বর্ডার আছে, সেল প্যাডিং আছে, সেল স্পেসিং আছে, উইথ আছে, অ্যালাইন আছে, এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি, এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। যেমন ধরো হচ্ছে আমরা একটা কাজ করি। ঠিক আছে, আমরা এখানে একটা কাজ করি, ধরো এই যে টিডি। ঠিক আছে, এই যে টিডি ক্লাস 1 যেটা লেখা, ঠিক আছে, ক্লাস 1 যেটা লেখা, এইখানে আমি সেল প্যাডিং অ্যাড করি। ঠিক আছে, এখানে আমি সেল প্যাডিং ইকুয়াল টু দেই হচ্ছে 10, সেল প্যাডিং ইকুয়াল টু দেই হচ্ছে 10, এটা কি আসে দেখি, থাকার কথা। সেল প্যাডিং ইকুয়াল টু 10, এটা হয়ে যাওয়ার কথা। খুব সম্ভবত এখানে একটা হাইফেন হবে। আচ্ছা, এটা আমি দেখতেছি, এটা আমাদের পরে একটা হচ্ছে কোডে লেখা আছে। ঠিক আছে, ওইখানে দেখে হচ্ছে করে দিব। ঠিক আছে, এখানে হয়তো কোনো এক জায়গায় আমাদের একটা ভুল হচ্ছে। ঠিক আছে, সেল প্যাডিং ইকুয়াল টু 10। ঠিক আছে, নাকি শুধু প্যাডিং দিতে হয় এখানে, আমি তো জানতাম সেল প্যাডিংই দিতে হয় এখানে। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা ঠিক করা যাবে, চিন্তার কোনো কারণ নেই, কারণ পরে আমাদের একটা কোডে পুরা সেল স্পেসিং, সেল প্যাডিং নিয়ে হচ্ছে অপশনই আছে। সো এখানে যেটা দেখাইলাম সেটা হচ্ছে এমটি টেবিল, আর হচ্ছে আমাদের কি কি ট্যাগ হচ্ছে ইউজ হয়। ঠিক আছে, কি কি ট্যাগ ইউজ হয়। এত কঠিন জিনিসপত্র কি করার দরকার আছে, পরীক্ষায় কি আসে? হ্যাঁ, সেল প্যাডিং, সেল স্পেসিং আসে তো তোমাদের পরীক্ষায়। ঠিক আছে, যেমন আমরা যদি একটু স্লাইডে ফেরত যাই,
ঠিক আছে, আমরা যদি একটু স্লাইডে ফেরত যাই, তাহলে এই যে তোমাদের কিন্তু আছে, এই যে দেখো, এই যে এই জিনিসটা, ঠিক আছে। সো খেয়াল করো, এই যে এই অ্যাট্রিবিউট গুলা কিন্তু তোমাদের আসে, ঠিক আছে, এই অ্যাট্রিবিউট গুলা তোমাদের আসে, বর্ডার আসে। বর্ডার আমরা কিভাবে লিখি? ও আচ্ছা, আমরা সেলের মধ্যে লিখতেছিলাম, এটা টেবিল ট্যাগের মধ্যে লিখতে হয়, এই জন্য হচ্ছিল না। দেখো, টেবিল ট্যাগের মধ্যে তুমি যদি বর্ডার ইকুয়াল টু 2 লিখো বা বর্ডার ইকুয়াল টু 3 লিখো, ওই অনুযায়ী কিন্তু কি হয় বলতো, ওই অনুযায়ী কিন্তু আমাদের বর্ডারের, আমাদের ওই যে সাইডের যে বর্ডার, তারপর ভিতরে যে বর্ডার, এই বর্ডার গুলো আসে। তারপর খেয়াল করো উইথ, ঠিক আছে, উইথ দিয়ে তো আমি বলতেছিলাম যে আমার কতটুকু হবে। তো আমি টেবিলের উইথ কিন্তু এই যে টেবিলের মধ্যে এইভাবে লিখে 75% বা 200 এইভাবে দিয়ে হচ্ছে আমি বুঝাচ্ছিলাম। তারপর হচ্ছে অ্যালাইন, টেবিলের মধ্যে আমি পুরো একবারে অ্যালাইন করতে পারি। আমার মেইনলি তিনটা অপশন আছে, রাইট, লেফট আর হচ্ছে কি সেন্টার, এই তিনটা অপশন আছে। তারপর হচ্ছে সেলফ স্পেসিং, সেলের মধ্যে ফাঁকা স্থান কতটুকু থাকবে, ঠিক আছে। সো টেবিলের মধ্যে আমি সেলফ স্পেসিং ইকুয়াল টু 3 লিখলে দেখবো ততটুকু হচ্ছে ফাঁকা রাখবে। সেল প্যাডিং এ কি হচ্ছে খেয়াল করে দেখো, আমার টেবিল ট্যাগের মধ্যে সেলফ স্পেসিং হচ্ছে লিখতে হয়। আর ফাইনালি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে সেক্ষেত্রে এই যে টেবিল বিজি কালার ইকুয়াল টু দিয়ে তারপরে হচ্ছে লিখতে হয়, ঠিক আছে, বিজি কালার ইকুয়াল টু দিয়ে লিখতে হয়। তাহলে চলো আমরা কয়েকটা একটু টেস্ট করে ফেলি, কয়েকটা আমরা একটু টেস্ট করে ফেলি এখানে, আসো। ওকে, তাইলে আমাদের কম্পিউটারে দেখো এখন, আমাদের কম্পিউটারে খেয়াল করো, হ্যাঁ চলে আসছে। তাহলে এইখানে আমাদের আসলে এটা দিতে হবে এই জায়গায়, ঠিক আছে, এটা দিতে হবে আমাদের এই জায়গায়। তাইলে সেল স্পেসিং ইকুয়াল টু, ধরো দিলাম হচ্ছে 3, ঠিক আছে। তাহলে দেখছো একটু বাড়ছে, কিন্তু 30 দিলে বিশাল বেড়ে গেছে। মানে দুইটা সেল, দুইটা ঘরের মধ্যে জায়গা কতটুকু ফাঁকা থাকবে সেটা বোঝায় হচ্ছে সেল স্পেসিং দিয়ে, ঠিক আছে, সেটা বোঝায় সেল স্পেসিং দিয়ে। তাহলে আরেকটা কি ছিল? সেল প্যাডিং। তাহলে সেল প্যাডিং খেয়াল করে দেখো, তাইলে সেল প্যাডিং, এই যে দেখো আমি এখানে সেল প্যাডিং লিখলাম, লিখে দিলাম 10। তাইলে এইবার কোনটা বাড়লো, বা এটাও দিলাম হচ্ছে 30। তাহলে কোনটা বাড়লো দেখো, প্রত্যেকটা ঘরে এই যে দেখো, এই যে ম্যাথ লেখা, ঠিক আছে, ম্যাথ লেখা, ম্যাথ লেখা এই ঘরটার মধ্যে জায়গা বাড়ানোর জন্য কাজ করে হচ্ছে সেল প্যাডিং। আর এই ম্যাথ আর ফিজিক্স এর মধ্যে জায়গা বাড়ানোর কাজ করে হচ্ছে সেল স্পেসিং, ঠিক আছে, এর মধ্যে জায়গা বাড়ানোর কাজ করে হচ্ছে সেল স্পেসিং, ঠিক আছে। তারপর আমরা আরেকটা কি শিখলাম, আমরা আরেকটা শিখলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বিজি কালার, বিজি কালার শিখছি। তাহলে বিজি কালার ধরো করে দিলাম হচ্ছে গ্রিন, ঠিক আছে, গ্রিন করে দিলাম। তাহলে গ্রিন হইলে এরকম আসে, বা ধরো ব্লু করে দিলাম, ঠিক আছে, পুরাটা ব্লু, বা হচ্ছে ইয়েলো, ঠিক আছে, ইয়েলো করে দিলাম। তাহলে এই টেবিল ট্যাগের মধ্যে আমার এই অ্যাট্রিবিউট গুলা দিলে, তাহলে দেখছো এই যে আমার এই কালার টালার সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি চাইলে এই যে মাঝখানে স্পেস কমাই দিতে পারি, দুই ঘরের মধ্যে স্পেস কমাই দিতে পারি। তাহলে এখানে 10 দিলে দেখো এই যে ম্যাথ আর ফিজিক্স ক্লাস 1 ক্লাস 2 এদের মধ্যে জায়গা কমে গেছে। আর এই সেল স্পেসিং যদি ধরো 20 করে দেই, তাইলে এই যে ম্যাথ যেখানে লেখা আছে এর মধ্যে জায়গা কমে গেছে। ওকে, সো এই অ্যাট্রিবিউট গুলা আমরা আসলে কাজে লাগাইতে পারি, ঠিক আছে, এই অ্যাট্রিবিউট গুলা আমরা আসলে কি করতে পারি বলতো, কাজে লাগাইতে পারি। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখে আসি, আরেকটা এক্সাম্পল দেখি। সো এইবার আসি হচ্ছে আমাদের এক্সাম্পল 4, আচ্ছা এক্সাম্পল 4। তাহলে এখানে আমরা কি শিখবো, এইখানে আমরা শিখবো হচ্ছে কলাম স্প্যান আর রো স্প্যান, ঠিক আছে, কলাম স্প্যান আর রো স্প্যান। মাঝে মাঝে আমরা কি করি, আমরা দেখি দুই রো মিলে একটা রো হয়ে গেছে, দুই রো মিলে একটা রো হয়ে গেছে, আবার দুই কলাম মিলে একটা কলাম হয়ে গেছে। যেমন এইখানে তুমি খেয়াল করো, ঠিক আছে, এখানে তুমি খেয়াল করো, আমি হেডটা অফ করে করে রাখি। সো এখানে তুমি খেয়াল করো, এই যে প্রোডাক্টস উপরে খেয়াল করো, এই যে এখানে আমার প্রোডাক্টস লেখা আছে, এই যে টেবিলটা খেয়াল করো, এই যে এখানে আমার যে টেবিল আছে, ঠিক আছে, এখানে আমার যে টেবিল আছে সেটা খেয়াল করো। সো এইখানে হচ্ছে এই যে প্রোডাক্টস লেখা, প্রোডাক্টস লেখাটা কিন্তু দেখো দুই কলামের মধ্যে লিখে ফেলছি। ইলেকট্রনিক্স, ফার্নিচার এই দুইটা মিলে মাথায় একটা ঘর হয়েছে, ঠিক আছে, এই দুইটা কলাম মিলে আমার উপরে কিন্তু একটা ঘর হয়েছে। আবার এই যে ডেসক্রিপশন খেয়াল করো, এই যে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা কিন্তু দুইটা লাইন মিলে হয়েছে, খেয়াল করছো কিনা, প্রোডাক্টসের লাইন আবার হচ্ছে ইলেকট্রনিক্স ফার্নিচারের লাইন, এই দুই লাইন মিলে কিন্তু এখানে একটা ঘর হয়েছে, এই দুই লাইন মিলে এখানে কি হয়েছে, একটা ঘর হয়েছে। এই জিনিসটাকে বলে হচ্ছে রো স্প্যান কলাম স্প্যান। তার মানে একটা রো কয়টা ঘর মিলাই হবে, ঠিক আছে, বা একটা কলাম কয়টা রো মিলাই হবে, এই জিনিসগুলা হচ্ছে এখানে হচ্ছে অ্যাপ্লাই হয়, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে অ্যাপ্লাই হয়। তাইলে আমি কিভাবে চেঞ্জ করি এটা, এই যে খেয়াল করে দেখো, বর্ডার 1, আর আমি একটু বোঝার সুবিধার্থে একটা কাজ করি, ঠিক আছে, আমি সেল প্যাডিং দেই হচ্ছে ধরো 5, সেল প্যাডিং দিলাম 5 বা 10 দিই, ঠিক আছে, 10 দিই, হ্যাঁ
10 দিই। তাহলে একটু বড় হয়েছে, দেখতে বোঝা যাচ্ছে, ঠিক আছে, একটু বড় হয়েছে, দেখতে বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করে দেখো আমার এখানে কি আছে, আমার এখানে একটা ক্যাপশন আছে। আমি টেবিলের নিচে যখন ক্যাপশন লিখি, এটা দিয়ে বোঝাই হচ্ছে এটার নাম কি, টেবিলের নাম কি। ওই যে মাঝে মাঝে আমরা খাতায় লিখি না যে চিত্র অমুক, চিত্র তমুক, ঠিক আছে, ফিগার, এই নাম যেই দেই, টেবিলের নাম দেওয়াটা কি হচ্ছে ক্যাপশন। আচ্ছা, এবার আসি টেবিল হেডে। খেয়াল করো এখানে আমার টেবিল হেডের মধ্যে কি আছে দেখো, এই যে টেবিল হেডের মধ্যে আমার এখানে দুইটা রো আছে। তার মানে এই হেডিং এর মধ্যে দুইটা রো। এই হেডিং এর মধ্যে কয়টা রো বলো তো? দুইটা রো এখানে, ঠিক আছে। এখানে উপরে এসে আমি এটা একটু ডিলিট করে দিই। হ্যাঁ, এই যে দেখো, তাহলে এই উপরের অংশটা হেডিং, এর মধ্যে হচ্ছে আমার দুইটা রো। এই যে প্রথমে একটা, তারপরে একটা। তাহলে এখানে প্রথমে কি করছে দেখো, আমার প্রথমে কি করতে হয়েছে, এই যে প্রোডাক্টস লেখাটা, খেয়াল করি প্রোডাক্টস লেখাটা আসলে দুই কলাম জুড়ে থাকবে। প্রোডাক্টস লেখাটা আসলে কয় কলামে থাকবে? দুই কলামে থাকবে। এই জন্য খেয়াল করে দেখো, আমি কিন্তু এই যে কল স্প্যান ইকুয়াল টু কি দিছি, 2 দিছি। এটা যদি না থাকতো, এটা যদি এখানে না থাকতো, তাহলে কি হইতো দেখো, তাহলে শুধু প্রোডাক্টস লেখাটা ওই জায়গায়, ওই যে এক ঘরের মধ্যে চলে আসে। বাট আমি চাচ্ছি প্রোডাক্টস লেখাটা দুই ঘরের মধ্যে চলে যাক। প্রোডাক্টস লেখাটা কয় ঘরে চলে যাক? দুই ঘরে চলে যাক। সো দুইটা কলামে চলে যাক আর কি, দুইটা কলামে চলে যাক। সো এটাকে আমি লিখি হচ্ছে কল স্প্যান ইকুয়াল টু 2। এটা দিলে এই দেখছো প্রোডাক্টস লেখাটা দুই ঘরের মধ্যে চলে গেছে। আমি যদি তিন ঘরে দেখাইতে চাইতাম তাহলে কি হইতো, তাহলে এখানে দিতে হইতো 3, এখানে দিতে হইতো 3। তাহলে দেখছো এই যে তিন ঘরে চলে গেছে, ডেসক্রিপশনটাকে আরো সাইডে সরাই দিছে, ডেসক্রিপশনটাকে আরো সাইডে সরাই দিছে। সো এখানে 2 তে রাখলাম। তারপরে যে হেডিংটা দিছে দেখো, প্রোডাক্টস এর পর পরই আমার আসছে হচ্ছে ডেসক্রিপশন, এবং বলছে যে তোমার এই যে ডেসক্রিপশন, যে ডেসক্রিপশন দুইটা রো নিয়ে থাকবে, দুইটা রো নিয়ে থাকবে, ঠিক আছে, দুইটা কলাম না, দুইটা রো নিয়ে থাকবে। সো এই কারণে এখানে আমি দিছি হচ্ছে রো স্প্যান। এখানে কি দিছি বলতো, এই যে দেখো রো স্প্যান দেওয়া হয়েছে, রো স্প্যান ইকুয়াল টু 2। তার মানে এই ঘরটা দুইটা রো নিয়ে থাকবে। সো এটারে যদি আমি 3 রোতে পাঠাইতে চাইতাম, তাহলে এখানে 3 দিয়ে দিতাম। খেয়াল করে এখানে 3 দিয়ে দিতাম, কিন্তু 3 দিয়ে এখানে হচ্ছে না। কারণ কি বলতো, কেন হচ্ছে না? কারণ আমার হেডিং এর মধ্যেই রো আছেই দুইটা। হেডিং এর মধ্যে রো আছেই কয়টা বলতো? দুইটা। রোড যদি 3টা থাকতো তাহলে ও 3টা নিয়ে হইতো। ওর লিমিটই হচ্ছে ধরো এখান থেকে 10 কিলোমিটার। তুমি যদি ওরা বলো যে 12 কিলোমিটার দূরের থেকে কিছু একটা নিয়ে আসো, কি পারবে? ও কিন্তু পারবে না। সো ওর লিমিটের মধ্যে থাকতে হবে। সো এটা আমি টেস্ট করতে পারি কিভাবে, দেখো এখানে যদি আমি একটা টিআর দিয়ে দিই, এখানে যদি আমি একটা টিআর দিয়ে দিই, ঠিক আছে, টিআর দিয়ে দিলে এখন কিন্তু এটা কাজ করবে, ঠিক আছে, এখন কিন্তু এটা সুন্দরভাবে কাজ করবে। কারণ এখন ওর কাছে হেডিং এর মধ্যে তিনটা কি আছে বলতো, তিনটা রো আছে। সো ওরে যদি আমি এখন 3 রোতে স্প্যান করি, দেখো 3 রোতে স্প্যান করি, এটা দেখা যাচ্ছে না কারণ এখানে আমি কিছু দেই নাই, ঠিক আছে, এখানে আমি কিছু দেই নাই। ধরো এখানে দিলাম হচ্ছে টিডি, একটা টিডি বসাই দিই, জাস্ট একটা টিডি থাকুক, ঠিক আছে, একটা টিডি থাকুক। এই যে দেখো এখন কিন্তু ডেসক্রিপশন দেখছো যে 3 ঘর মিলে হয়েছে, তিনটা রো মিলে হয়েছে। প্রোডাক্টস এর রো, ইলেকট্রনিক্স ফার্নিচারের রো, আর নিচে একটা ফাঁকা রো আছে, ঠিক আছে, এই ফাঁকা রো মিলে হয়েছে। তাহলে খেয়াল করছো এইভাবেই হচ্ছে রো স্প্যান কাজ করে। সো এটারে যদি আমি আবার 2 করে দেই, তাহলে দেখো এই যে 2 ঘর মিলে হয়েছে, নিচেরটা কিন্তু ফাঁকা, 2 ঘর মিলে হয়েছে, নিচেরটা কিন্তু ফাঁকা। সো এইভাবে করে আমরা আসলে রো স্প্যান কলাম স্প্যান ইউজ করি, ঠিক আছে, রো স্প্যান কলাম স্প্যান ইউজ করি। যেমন দেখো ল্যাপটপের পাশে লেখা আছে ল্যাপটপ সোফাস, তারপরে লেখা আছে এ ওয়াইড ভ্যারাইটি অফ ইলেকট্রনিক্স ডিভাইস। আমি চাচ্ছি যে এই লেখাটা 2 ঘর মিলে হোক, এই লেখাটা কি হোক, দুইটা রো মিলে হোক। এই যে নিচে ফাঁকা আছে, নিচের ফাঁকার সাথে হবে। তাহলে নিচের ফাঁকার সাথে যদি করতে চাই তাহলে কি করবো বলো তো, তোমরাই বলো, ঠিক আছে। এই ওয়াইড ভ্যারাইটি, এই যে আমার এই টিডিটা, ঠিক আছে, এই যে টিডি দেখো 30 নাম্বার লাইনে, 30 নাম্বার লাইনে আমার যে টিডি আছে, এখানে আমি কি অ্যাড করলে আমার এই এই পুরা লাইনটা নিচের লাইন সহ মিলে একসাথে হবে, নিচের লাইন সহ মিলে একসাথে হবে, কি অ্যাড করলে এখানে, তোমরাই বলো দেখি, তোমাদের থেকে শুনি এই জিনিসটা, তোমরা পারার কথা এটা। ওকে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক, গুড। সো তোমরা বলছো যে না না, অ্যালাইন না, অ্যালাইন না, অ্যালাইন না, আগের জন যে বলছো সে ঠিক বলছো। এটা হচ্ছে না না, এখানে দিতে হবে। দেখো দুইটা রোতে যাক আমি চাচ্ছি, রোতে যদি যাইতে চাই, পরের রোতে যদি দিতে চাই, 2 রো মিলাই দিতে চাই, তাইলে হবে রো স্প্যান। এক্স্যাক্টলি, আজ ঠিক মতো বলছে, এখানে দিতে হবে রো স্প্যান, রো স্প্যান ইকুয়াল টু দিতে হবে 2। তাহলে দেখছো এই যে 2 ঘরে চলে গেছে, এটা আমার 2 ঘরে চলে গেছে, ঠিক আছে, 2 ঘরে চলে গেছে, রো স্প্যান ইকুয়াল টু 2 তে চলে গেছে, ঠিক আছে। আর যদি আমি চাইতাম 2 কলামে চলে যায়, আমি যদি চাইতাম 2 কলামে চলে যাক, তাহলে আমি এখানে দিতাম হচ্ছে কল স্প্যান, ঠিক আছে, কল স্প্যান। তাহলে এটা পাশে এক্সপ্যান্ড হইতো, ঠিক আছে, এটা পাশে চলে যেত। এখন পাশে যাওয়ার মতো কিছু নাই, এই জন্য যাইতে পারতেছে না। বাট যদি থাকতো তাহলে ও কিন্তু চলে যেত, ঠিক আছে, যদি থাকতো তাহলে কিন্তু ও চলে যেত, ঠিক আছে।
সো এইটা গেল হচ্ছে আমাদের রো স্প্যান কলাম স্প্যান, ঠিক আছে, এটা গেল আমাদের রো স্প্যান কলাম স্প্যান, ঠিক আছে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, এইখান থেকে প্রশ্ন আসে। সো আমরা কিন্তু এরকম চাইলে অনেক কিছু করতে পারি, ঠিক আছে, এরকম রো স্প্যান কলাম স্প্যান দিয়ে অনেক কিছু করতে পারি এখানে চাইলে, ঠিক আছে। আমি পাশে আরো কলাম অ্যাড করে, যেমন আমরা তো নর্মালি করি, তাই না, যে তুমি ধরো হচ্ছে 7টা সাবজেক্টে A+ পাইছো, তাহলে 7 রো মিলে একবার A+ লিখে দিই। তো ওই জায়গায় আমার কি কাজে লাগবে, আমার রো স্প্যান কাজে লাগবে, ওই জায়গায় আমার রো স্প্যান কাজে লাগবে। বা পাশাপাশি দুইটা কলাম, এই আমি চাচ্ছি যে দুই জায়গায় লেখা না থাকুক, এক জায়গায় লেখা থাকুক। তো ওইখানে আমি কি দিয়ে দিব বলো তো, তখন কল স্প্যান দিয়ে দিব, ওইখানে কল স্প্যান দিয়ে দিই, ঠিক আছে। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি, আসো এক্সাম্পল 5। এক্সাম্পল 5, আমাদের 11টা এক্সাম্পল নিয়ে আসছি আমি আজকে তোমাদের জন্য। সো এইবার খেয়াল করে দেখো, এবার আমি কিছু অ্যালাইনমেন্ট নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে, এইবার আমরা কিছু অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করি। সো ডেটা অ্যালাইনমেন্ট তোমাদের বইয়ে যে জিনিসটা আছে, ঠিক আছে, ডেটা অ্যালাইনমেন্ট, এটা আসলে এখন আর, খেয়াল করে দেখো, এটা এখন আর HTML5 এ ইউজ হয় না, বাট আগে ইউজ হইতো, আগে ইউজ হইতো। যেমন এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে কি করে, নর্মালি এখন সবকিছু আসলে স্টাইলের মধ্যে নিয়ে গেছে, ঠিক আছে, এখন সবকিছু কিসের মধ্যে নিয়ে গেছে, স্টাইলের মধ্যে নিয়ে গেছে। ওকে, সো এই স্টাইলটা, এই যে দেখো আমি স্টাইলের মধ্যে অনেকগুলো স্টাইল দিছি, যেমন লেফট অ্যালাইন মানে হচ্ছে টেক্সট অ্যালাইন লেফট, রাইট অ্যালাইন মানে টেক্সট অ্যালাইন রাইট, তারপরে উপরে নিচে আমি যদি অ্যালাইন করতে চাই, ভার্টিক্যালি যদি আমি অ্যালাইন করতে চাই, সেটাকে লেখে হচ্ছে কি দিয়ে বলো তো, ভার্টিক্যালি অ্যালাইন দিয়ে লিখে, ঠিক আছে, ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে লিখে। তারপরে হচ্ছে তোমার ভার্টিক্যাল অ্যালাইন মিডল আছে এখানে, তারপর ভার্টিক্যাল অ্যালাইন বটম আছে এখানে, ঠিক আছে, অনেক রকম অ্যালাইনমেন্ট আছে। সো এইখানে এইভাবে করে হচ্ছে লেখে, এখানে এইভাবে করে লেখে। সো এই জিনিসটা যদি আমি বাদও দিই, ঠিক আছে, এই জিনিসটা যদি আমি ধরো বাদও দেই, তোমাকে বাদ দিয়ে তোমাকে জাস্ট ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করে দেখাইতে চাই, তাহলে দেখো এইখানে আমার এই যে নিচে একটা টেবিল আছে, প্রোডাক্ট ইনফরমেশন টেবিল, খেয়াল করতেছো কিনা, ঠিক আছে, এখানে একটা বর্ডার দিই তাহলে বুঝতে পারবে, ঠিক আছে, বর্ডার ইকুয়াল টু ধরো দিলাম 5, বর্ডার বা 1 দিলাম, ঠিক আছে, বর্ডার ইকুয়াল টু 1 দিলাম, আর ধরো সেল প্যাডিং দিলাম হচ্ছে ধরো 20, সেল প্যাডিং দিলাম 20, তাহলে এখন খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর উইডটা বাড়াই দিই, ঠিক আছে, উইডটা দিলাম হচ্ছে ধরো 100%, ঠিক আছে, তাইলে এখন দেখছো পুরো ছড়াই গেছে। তাহলে এই যে টেবিলটা, খেয়াল করি টেবিলে কি আছে, টেবিলে আছে একটা ক্যাপশন, তারপরে আছে হচ্ছে হেডিং। সো হেডিংটা আমি একটু আলাদা করে দেই, তাহলে তুমি বুঝতে পারবে, এই যে হেডিং হচ্ছে এইটা। সো হেডিং এর মধ্যে আমি কি কি রাখছি, প্রোডাক্ট নেম, ঠিক আছে, এই এই জিনিসগুলো রাখছি। এখন আমি চাচ্ছি এই যে প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে এই যে ল্যাপটপ লেখাটা দেখো, ল্যাপটপ লেখাটা দেখো, এর মধ্যে অনেক কিছু লেখা আছে, এই জিনিসগুলো আমরা বাদ দিয়ে দিই আপাতত, ঠিক আছে, বাদ দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এগুলা রাইট লেফট সবকিছু অ্যালাইন করে রেখে দিছি, আমরা এখন নিজেরা নিজেরা যেটা মন চায় সেটা করব, ঠিক আছে, নিজেরা নিজেরা যেটা মন চায় সেটা করব। আজান দিয়ে দিছে, আমরা এই এক্সাম্পলটা দেখে ইনশাল্লাহ হচ্ছে ব্রেক দিব। ওকে, এই এক্সাম্পলটা দেখে ব্রেক দিব। ওকে, সো খেয়াল করে দেখো, আমি চাচ্ছি এই যে ল্যাপটপ লেখাটা সব কোথায় আছে দেখো, সব বাম দিকে সাজানো আছে, সব বাম দিকে সাজানো আছে। আমি চাচ্ছি, খেয়াল করো, আমি চাচ্ছি ল্যাপটপ লেখাটা থাকুক ডান দিকে, ল্যাপটপ লেখাটা থাকুক ডান দিকে। তাহলে আমি দুই ভাবে করতে পারি, হয় অ্যালাইন ইকুয়াল টু দিতে পারি রাইট, চলে গেল, ঠিক আছে, অথবা আরেকটা কি দিতে পারি বলো তো, আরেকটা দিতে পারি হচ্ছে পরের লাইনে লিখি, সেটা হচ্ছে স্টাইল, তারপর একটা ইকুয়াল দিয়ে ডাবল কোটের মধ্যে আমি লিখতে পারি হচ্ছে টেক্সট অ্যালাইন, তারপর একটা কোলন দিয়ে আমি লিখতে পারি হচ্ছে রাইট। তাহলে দেখছো এই যে $1000টা আমার ডান দিকে চলে গেল। তাহলে দুই ভাবে আমি নিতে পারি, ঠিক আছে। এখন ধরো এই যে ইন স্টক লেখাটা, ঠিক আছে, ইন স্টক লেখাটা এটার আমি উপরে নিতে চাই, দেখো টেবিলে মাঝামাঝি আছে, ইন স্টক ওই বক্সের মাঝামাঝি আছে, আমি চাচ্ছি এটা উপরে থাকুক, ঠিক আছে, উপরে থাকুক। তাহলে এইটা পরে হচ্ছে দেখো স্টাইলের মধ্যে আমার এখানে আমি টেক্সট অ্যালাইন লিখবো না, আমি লিখবো ভার্টিক্যাল অ্যালাইন, ঠিক আছে, ভার্টিক্যাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইনের মধ্যে লিখবো হচ্ছে টপ, ঠিক আছে, টপ। আমরা ভুল করছি কোথাও, বানান টানান দেখি, আমাদের এই যে এক্সাম্পল যেটা আমরা যেখান থেকে আনছিলাম ওখানে ওখানে দেখলেই বোঝা যাবে, ঠিক আছে। সো ভার্টিক্যাল অ্যালাইন ইকুয়াল টু আসতেছে হচ্ছে টপ, ভার্টিক্যাল অ্যালাইন ইকুয়াল টু আসতেছে টপ, তার মানে আমাদের এটা ঠিকই আসার কথা, হয়তো কোনো কারণে এটা নিতে পারতেছে না, বাট নর্মালি এইভাবে লেখে, ঠিক আছে, ভার্টিক্যাল অ্যালাইন ইকুয়াল টু হচ্ছে টপ, বা ধরো টেক্সট অ্যালাইনই টপ দিই, দেখি কি আসে, ঠিক আছে, টেক্সট অ্যালাইন টপ না, টেক্সট অ্যালাইন টপ বলে আসলে কিছু নাই, ঠিক আছে, এই জন্য হচ্ছে না, ঠিক আছে, সমস্যা নেই। বাট নর্মালি ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে করে, বাট এটা কোনো কারণে হয়তো নিচ্ছে না, ঠিক আছে, কোনো কারণে হয়তো নিচ্ছে না, সমস্যা নেই। আচ্ছা, সো এইভাবে করে আমি কিন্তু হচ্ছে এক্স্যাক্টলি যে কোনো সেল হচ্ছে আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে, এক্স্যাক্টলি আমি যে কোনো স্পেল কি বলে যে কোনো সেল আমি উপরে নিচে নিতে পারি,
ঠিক আছে। সো এইভাবে করে আমরা চেঞ্জ করি, এইভাবে করে আমরা চেঞ্জ করি। সো অ্যালাইনমেন্টটা ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু দেখবা যে বিভিন্ন হচ্ছে কোড আসবে, ওখানে দিবে হচ্ছে এটা এইদিকে অ্যালাইন করো, এটা রাইটে নাও, এটা লেফটে নাও, ঠিক আছে। এই কাজটা হচ্ছে করবে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এখন খেয়াল করো, এখন আমরা কাজ করি, আমরা এখন একটা চলো ব্রেক নিই, যেহেতু আজান দিয়ে দিছে। না, ওইটা দেওয়া লাগবে না, ওইটা দেওয়া লাগে কখন, যখন হচ্ছে মাল্টিপল থাকে, ওইটা যখন হচ্ছে মাল্টিপল থাকে। যেমন এখানে যদি আমি একটা সেমিকোলন দিয়ে ধরো হচ্ছে আমি বর্ডারটা চেঞ্জ করি, বর্ডার দেই হচ্ছে এন, তাহলে দেখছো এই যে বর্ডার হচ্ছে গ্রিন হয়ে গেল। বাট এখানে সেমিকলন না দিলে তখন কাজ করবে না, ঠিক আছে, সেমিকলন না দিলে কাজ করবে না। সো সেমিকলন দেয় হচ্ছে মাল্টি লাইনের জন্য, ঠিক আছে, সেমিকলন দেয় মাল্টি লাইনের জন্য, এক লাইনের জন্য হইলে এখানে দরকার নেই। সো এই স্টাইলের মধ্যে যদি আমি একাধিক দেখাইতে চাইতাম, দুই তিনটা দেখাইতে চাইতাম, তাইলে হইতো, ঠিক আছে, তাইলে হইতো, সমস্যা নেই, ঠিক আছে, আমরা কোনো না কোনো একদিন খুঁজে পাবো, ঠিক আছে, কি প্রবলেম হয়েছে না হয়েছে, ঠিক আছে। আজকেই হয়তো খুঁজে পাওয়া যাবে, আজকে হয়তো খুঁজে পাওয়া যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো ঠিক আছে, এখন আসো আমরা একটা ব্রেক নেই, ঠিক আছে, আমাদের নামাজের ব্রেক, নামাজের ব্রেকের পর আমরা হচ্ছে বাকিটা দেখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা বাকিটা দেখবো। তাইলে আমাদের ব্রেকটা খেয়াল করো, আমরা বোর্ডে চলে আসি। তো এখন হচ্ছে আমাদের ব্রেক। তাহলে এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে ধরো 6:15 ধরি, 6:15 ধরি, 6:30 পর্যন্ত। তাইলে 6:30 পর্যন্ত হচ্ছে তোমাদের ব্রেক, 6:30 পর্যন্ত ব্রেক। তো ব্রেকের পর ইনশাল্লাহ আমরা বাকি এক্সাম্পল গুলা দেখবো, ঠিক আছে। ঠিক আছে, ওকে।
ওকে, আমাকে একটু জানাবা যে শুনতে পাচ্ছ কিনা। আমাকে একটু জানাবা যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। শুনতে পাচ্ছ মনে হয়, তাই না? ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা, আমি খুঁজে পাইছি পরে। এটা হচ্ছে ভিয়া লাইন দিতে হয়। ভিয়া লাইন ইকুয়াল টু টপ, কমা, এটাই তো দেখলাম। ভার্টিক্যাল অ্যালাইন না, ভি অ্যালাইন। ভি অ্যালাইনই দেখছিলাম। ঠিক আছে, এটা কোনো কারণে হয়তো এখানে কাজ করতেছে না। আমার এখানে কি স্টাইল দেওয়া আছে? না, স্টাইলটা আমি কেটেই দিলাম এখানে। ভি অ্যালাইন, ঠিক আছে। নর্মালি ভি অ্যালাইন দিলে কাজ করার কথা, কিন্তু এখানে কেন যে কাজ করতেছে না। ও সেল প্যাডিং 20 দেওয়া এই জন্য। সেটা হতে পারে। এটা কি 10 দিব? না, 10 দিলেও হওয়ার কথা না। তো এটা কাইটেই দিই, ঠিক আছে, এটা কাইটে দিই, কিন্তু তাও হচ্ছে বুঝতে বুঝতে পারার কথা না। আচ্ছা ঠিক আছে, এটা আমরা না হয় পরে কোনো একদিন হচ্ছে সলভ করব, ঠিক আছে। পরে কোনো একদিন সলভ করবো, আপাতত আগাই। ঠিক আছে, আমাদের আরো এক্সাম্পল বাকি অনেকগুলো। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কলাম গ্রুপ। তার আগে আমি একটু চেক করি। হ্যাঁ, এইটা। হুম হুম সো এটা আরেকটা এক্সাম্পল, ঠিক আছে, রো স্প্যান কলাম স্প্যান, ওইটার আরেকটা এক্সাম্পল। খেয়াল করো, ঠিক আছে। সো আমার এই যে, খেয়াল করো এখানে আমি কি করতেছি, হেডার 1, ঠিক আছে, এই যে ধরো রো স্প্যান 2, ঠিক আছে, এই যে রো 1 কলাম 1, এটা কিন্তু 2 রো মিলায়। এখানে যদি 1 দিয়ে দিতাম তাহলে কিন্তু এক ঘরে চলে আসতো, 2 দেওয়ার পর 2 ঘরে 2 ঘরে চলে গেছে। আচ্ছা, এইখানে দিয়ে দেখি তো কাজ করে কিনা। ভি লাইন টপ, হ্যাঁ, আসলে ঠিকই বলছিলা, যে বলছিলা হচ্ছে সেল প্যাডিং এর কথা বলছিলা। ইসমাম, ইসমাম, হ্যাঁ, থ্যাংক ইউ ইসমাম। ইসমাম ঠিকই বলছিলা, কারণ ওখানে সেল প্যাডিং দেওয়াতে মানে ওইটুকু জায়গাও ব্লক করে ফেলছে। ওইটুকু জায়গাও ব্লক করে ফেলছে, এই জন্য ও আর টপে যাইতে পারতেছে না, ঠিক আছে। সো এইখানে দেখো ভিয়া লাইন কাজ করতেছে, ঠিক আছে, এখানে ভিয়া লাইন কাজ করতেছে, ওকে ফাইন। সো এটা আমার একটা এক্সাম্পল রোজ প্যানের, ঠিক আছে, এটা আরেকটা এক্সাম্পল রোজ প্যানের। সো খেয়াল করো, রোজ প্যান ইকুয়াল টু 2 দেওয়া পরেরটাতেও, ঠিক আছে, মানে 3 নাম্বারটা রো 1 কলাম 3, এখানে রোজ প্যান ইকুয়াল টু 2 দেওয়া। আর এগুলাতে খেয়াল করে দেখো, এই যে হেডারে, ঠিক আছে, আমার হেডারে দেওয়া হচ্ছে কলাম স্প্যান ইকুয়াল টু 2। তাহলে এটা আরেকটা এক্সাম্পল, ঠিক আছে, এইটা আমার আরেকটা এক্সাম্পল। ওকে, আমরা আরেকটাতে আসি। আরেকটাতে আসি, সেটা হচ্ছে এইটা। তাহলে এটায় আসি। এটা আমাদের অ্যালাইনমেন্ট। এটা অলরেডি আমরা দেখে ফেলছি, ঠিক আছে, এটা অলরেডি দেখে ফেলছি। যেমন এখানে যদি আমি স্টাইলের পার্টটা বাদ দিয়ে নিজে নিজে করতে চাই, স্টাইলের পার্টটা বাদ দিয়ে নিজে নিজে করতে চাই, তাহলে প্রথমে আমার বসাইতে হবে হচ্ছে বর্ডার, ঠিক আছে, বর্ডার 1। আর উইথ বসাই 100%, ধরো উইথ বসাই 100%। তো এখন খেয়াল করছো, এই যে আমার রাইট অ্যালাইনটা রাইটে দেওয়া, সেন্টার অ্যালাইনটা সেন্টারে দেওয়া, লেফট অ্যালাইনটা লেফটে দেওয়া, আর যেটা কল স্প্যান 3 দেওয়া, মানে 3 কলাম মিলাই দেওয়া, ওইটাও কিন্তু কি করা, দেখো সেন্টার করা, এই যে লাস্টেরটা খেয়াল করো। এই যে আমার সেন্টার অ্যালাইন ইন কল স্প্যান, এটা কিন্তু এই যে একেবারে মাঝামাঝি দেওয়া, এটা আমি কিন্তু রাইটে নিতে পারি। ঠিক আছে, কিভাবে রাইটে নিতে পারি, জাস্ট এখানে যদি আমি রাইট লিখি তাহলে দেখছো এই যে রাইটে চলে গেছে। আর সেন্টার লিখলে সেন্টারে চলে আসবে, সেন্টার লিখলে সেন্টারে চলে আসবে। সো বারবার বলতেছি, এই অ্যালাইনমেন্টটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, অ্যালাইনমেন্টটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ অ্যালাইনমেন্টে খেয়াল রাখবা, অ্যালাইনমেন্টের এই জিনিসগুলো দেয় কিন্তু পরীক্ষায়, ঠিক আছে, অ্যালাইনমেন্টের এই জিনিসগুলো পরীক্ষায় দেয়। ওকে, একটা আসি, আসো।
আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং, ঠিক আছে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে কলাম গ্রুপ। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে কি বলতো, কলাম গ্রুপ। ঠিক আছে, আমি অনেকগুলা কলামকে গ্রুপ করে ফেলতে পারি। অনেকগুলা কলামকে কি করতে পারি বলতো, গ্রুপ করে ফেলতে পারি। গ্রুপ করে আমি সেখানে বিভিন্ন স্টাইল বসাইতে পারি, সেখানে বিভিন্ন কি করতে পারি, স্টাইল বসাইতে পারি। যেমন এখানে দেখছো যে প্রথম দুইটা কলামের স্টাইল একরকম, 3 নাম্বারটা স্টাইল আরেক রকম, মানে কালার আলাদা। এই জিনিসটা করে হচ্ছে কলাম গ্রুপ দিয়ে। এই জিনিসটা কি দিয়ে করে, কলাম গ্রুপ দিয়ে করে। তাহলে কলাম গ্রুপটা করে হচ্ছে, দেখো টেবিলের শুরুতে, ঠিক আছে, টেবিলের শুরুতে আমরা যে কাজটা করি, সেখানে কলাম গ্রুপ নামে একটা ট্যাগ দিই। ঠিক আছে, কলাম গ্রুপ নামে একটা ট্যাগ দিই। এই যে দেখো কল গ্রুপ, ঠিক আছে, কল গ্রুপ। কল গ্রুপ শুরু, কল গ্রুপ শেষ। এর মধ্যে কোন কোন কলামে কি কি স্টাইল চাই, ঠিক আছে, মানে প্রথম কলাম পুরাটাতে কি স্টাইল চাই, সেকেন্ড কলামে কি কি স্টাইল চাই, এটা আমি দিয়ে দিতে পারি। যেমন খেয়াল করো, এখানে আমি এই প্রথম পার্টটা একটু কেটে দিই, তাহলে বুঝতে পারবা। আমি দিছি যে প্রথমে যেই কলাম পাবা, সেই কলামে স্টাইলের মধ্যে তুমি ব্যাকগ্রাউন্ড কালার করে ফেলবা লাইট ব্লু। ব্যাকগ্রাউন্ড কালার কি করে ফেলবা, লাইট ব্লু করে ফেলবা। আর সেকেন্ড যে কলাম, সেটার ব্যাকগ্রাউন্ড কালার করে ফেলবা হচ্ছে লাইট গ্রিন। আমি চাইলে 3 নাম্বারটাও কিন্তু করে ফেলতে পারি, ঠিক আছে। 3 নাম্বারটা আমি করে ফেলতে পারি যে স্টাইল ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড কালার, এটা করে দিতে পারি হচ্ছে লাইট ইয়েলো। ঠিক আছে, লাইট ইয়েলো, দেখছো চমৎকার ভাবে কিন্তু আমার এটা লাইট ইয়েলো হয়ে গেছে। ঠিক আছে, বা অন্য কোনো কালার করতে পারি না, ধরো লাইট গ্রে। এই যে লাইট গ্রে, ঠিক আছে। দেখছো 3 কলামে আমি 3 রকম স্টাইল কিন্তু করে ফেলছি। 3 কলামে 3 রকম স্টাইল করে ফেলছি। আমার কাছে যদি 4 নাম্বার একটা কলাম থাকতো, তাহলে সেটাতে আমি কি করে ফেলতে পারতাম, সরি, এরকম স্টাইল দিয়ে দিতে পারতাম। তাইলে কলাম গ্রুপ দিয়ে বোঝায় যে আমি এক এক কলামে এক এক রকম স্টাইল করতে পারি। ইনফ্যাক্ট আমি কিন্তু চাইলে যে মানে প্রত্যেকটা কলামের জন্যই যে আলাদা আলাদা করতে হবে এমন কোনো কথা নেই। আমি কিন্তু একটা স্টাইল 2 কলামে দিতে পারি। একটা স্টাইল কি করতে পারি, 2 কলামে দিতে পারি। যেমন আমি লাস্টেরটা বাদ দিয়ে দিছি, ঠিক আছে, লাস্টেরটা বাদ দিয়ে দিছি। আমি চাচ্ছি সেকেন্ড আর থার্ডেরটা হচ্ছে সবুজ হোক। সেকেন্ড আর থার্ডেরটা কি হোক, সবুজ হোক। তাইলে সবুজ অলরেডি করাই আছে, আমি ওকে বলে দিব যে তুমি এই যে স্টাইলটা নিচ্ছ, তুমি এই যে স্টাইলটা নিচ্ছ, এই যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে লাইট গ্রিন করবা, এটা 2 কলাম পর পর 2 কলামে দিয়ে দিবা। মানে যেখান থেকে শুরু করতেছে এই কলাম আর তার পরের কলামে যাবে। এটা ডিফাইন করা হচ্ছে স্প্যান দিয়ে। এটা কি দিয়ে বোঝায়, স্প্যান দিয়ে বোঝায়। এই যে স্প্যান লিখে আমি যদি এখানে 2 দিয়ে দিই, তাইলে দেখবা সাথে সাথে এখানে পাশাপাশি 2 কলামে চলে আসছে। পাশাপাশি এখানে কি চলে আসছে বলতো, 2 কলামে চলে আসছে। সো স্প্যান ইকুয়াল টু 2 মানে হচ্ছে এই স্টাইলটা যেখান থেকে শুরু করতেছে এখান থেকে 2 কলাম যাবে। এখান থেকে কয় কলাম যাবে, 2 কলাম যাবে। ঠিক আছে, 2 কলাম যাবে। সো ধরো এটা স্প্যান 1 দিয়ে আমি ধরো নীলটারেই আমি 2 কলামে নিতে পারতাম, তাহলে সেটা কি করব, নীলটার এখানে এসে আমি স্প্যান 2 দিয়ে দিলে এই দেখো নীলটা 2 কলাম গেছে, তারপরে 3 নাম্বার কলাম থেকে সবুজ শুরু হয়েছে। 3 নাম্বার কলাম থেকে সবুজ শুরু হয়েছে। সো এখানে যদি আমি স্প্যান 3 দিতাম, তাহলে তিনটাই নীল হইতো। তারপরে যদি কোনো কলাম থাকতো সেইখানে কিন্তু কি চলে যাইতো বলতো, ওইখানে চলে যাইতো আমার গ্রিনটা। এবং চলো আমরা এটা করি। আমরা একটা হেডার কলাম এখানে হচ্ছে নেই, টেবিল হেডার নেই, ধরো হেডার হেডার 4। তাহলে এখন খেয়াল করছো কিনা, ওই যে পরেরটা খেয়াল করো, এখানে প্রত্যেকটাতেই দেই টিডি, টিডি। ঠিক আছে, তাহলে খেয়াল করছো ওই যে 4 নাম্বার কলাম কিন্তু আমার সবুজ হয়ে গেছে। 4 নাম্বার কলাম আমার সবুজ হয়ে গেছে। ঠিক আছে, 4 নাম্বার কলাম হয়ে গেছে সবুজ। তো এখানে আমি আরো স্টাইল করতে পারি, ধরো এখানে 2 দিয়ে দিলাম। প্রথম দুইটা নীল হইলো, 3 নাম্বারটা সবুজ হইলো, 4 নাম্বারটা কিছু নাই। ঠিক আছে, তো 4 নাম্বারটা আমি সবুজ করে দিতে পারি এই যে এখানে 2 দিয়ে দিলে। বা এখানে ধরো আমি পুরাটা নিয়ে এসে আমি করে দিতে পারি হচ্ছে এখানে 1 করে দেই, আর এটা 1 করে দেই, এটা করে দেই হচ্ছে লাইট ইয়েলো, ইয়েলো। ঠিক আছে, বা একেবারে ইয়েলো করে দিই। ঠিক আছে, একেবারে ইয়েলো করে দিই, লাইট ইয়েলোর দরকার, একেবারে ইয়েলো থাকুক। ঠিক আছে, তাহলে খেয়াল করছো চমৎকার ব্যাপার। তাহলে এইভাবে করে আমি কিন্তু কলাম গ্রুপ ইউজ করতে পারি। ঠিক আছে, আমি কিন্তু কলাম গ্রুপ ইউজ করতে পারি। আচ্ছা, আর সেল স্পেসিং, এই যে দেখো এই যেখানে সেল স্পেসিং, সেল প্যাডিং, এটা অলরেডি হচ্ছে আমরা অলরেডি বলছিলাম। তো এখানে সেল স্পেসিং 100 করে দিলে আসলে হিসাবের বাইরে চলে যাবে। ঠিক আছে, হিসাবের বাইরে চলে যাবে। ওকে, এই যে এইখানে স্পেসিং হচ্ছে আমার চেঞ্জ করতে হবে, বর্ডার স্পেসিং।
পরীক্ষায় তো বলে সারিকে কলাম করতে, কলামকে সারি করতে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, করা যাবে, কোনো প্রবলেম নেই। আমি জাস্ট এসে নতুন হচ্ছে একটা টেবিল বানাবো, নতুন একটা টেবিল বানাবো, ঠিক আছে? যেমন এখানে আমি একটা টেবিল 2 বানাই, দেখো তোমাদের পরীক্ষার কোশ্চেনই হচ্ছে, ধরো একবারে টাইপ করে দিই, ঠিক আছে? তো এখানে আমি একটা নতুন টেবিল বানাইলাম, ঠিক আছে? এই টেবিলের ক্যাপশন দেই হচ্ছে, ক্যাপশন দিলাম হচ্ছে টেবিল ট্রান্সপোজ, টেবিল ট্রান্সপোজ, ঠিক আছে? তাইলে এর নাম দিলাম হচ্ছে ট্রান্সপোজ হয়ে যাচ্ছে এই টেবিল, ঠিক আছে? ট্রান্সপোজ হয়ে যাচ্ছে। আমাদের কি কোনো প্রবলেম হয়েছে ভাইয়া? একটু দেখবেন, ভিডিও চলে গেছে মনে হচ্ছে। ঠিক আছে মনে হচ্ছে না? ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে, ওকে ফাইন। টেবিল ট্রান্সপোজ এখানে কাজ করি, ঠিক আছে? এখানে কাজ করি, এখানে ধরো উইথ দিয়ে রাখি হচ্ছে 100%, ঠিক আছে? 100% দিয়ে রাখলাম, ওকে, ক্যাপশন দিলাম। এবার আমি আগের টেবিলটাকে কি করতে চাই? আগের টেবিলটাকে ট্রান্সপোজ করে ফেলতে চাই, মানে রো গুলাকে কলামে, কলাম গুলা কিসে নিতে চাই? রোতে নিতে চাই। তাইলে আমার প্রথমে ধরো টি হেড, ঠিক আছে? এইটুকু হচ্ছে আমার টেবিল হেডিং, এর মধ্যে থাকবে টিএইচ, এটা একটা হেডিং। তাহলে প্রথম হেডিংটা কি হবে দেখো, প্রথম হেডিং হবে হচ্ছে হেডার 1, ঠিক আছে? হেডার 1, হেডার 1। তারপরের হেডিংটা হবে হচ্ছে রো 1, রো 1 কলাম 1, রো 1 কলাম 1, ঠিক আছে? তারপরেরটা হবে হচ্ছে, তারপরেরটা হবে হচ্ছে টেবিল হেডিং, এটা হবে হচ্ছে রো 2 কলাম 2, রো 2 কলাম 2, ঠিক আছে? করে ফেললাম, হেডিং করে ফেললাম, ঠিক আছে? এবার আসি হচ্ছে বডি, এবার আসি টি বডি। তাহলে টেবিল বডির মধ্যে এবার কি থাকবে? এবার থাকবে একটা একটা করে আমার কি থাকবে বলো তো, একটা একটা করে আমার কলাম চলে আসবে এখানে। তাইলে টিডি দিই, টিডি দিয়ে প্রথমটা আসি হচ্ছে, ও প্রথমে তো আমার রো বানাইতে হবে, সরি টিডি না, আমার প্রথমে বানাইতে হবে রো। সো টিআর, টিআর এর মধ্যে থাকবে হচ্ছে টিডি, ঠিক আছে? টিআর এর মধ্যে থাকবে টিডি। তাহলে টিডির মধ্যে কি থাকবে? প্রথমে থাকবে হেডার, হেডার 2, ঠিক আছে? হেডার 2, তারপরে হচ্ছে আমার টিডি, টিডি এর মধ্যে থাকবে হচ্ছে রো 1, রো 1 কলাম 2, তারপরে থাকবে টিডি রো 2 কলাম 2, রো 2 কলাম 2, ঠিক আছে? সো এই একটা রো গেল, ঠিক আছে? আরেকটা রোতে আসি, টিআর দিলাম, ঠিক আছে? টিআর দিলাম, এই যে আরেকটা রো চলে আসলো, এর মধ্যে আবার দিব টিডি, ঠিক আছে? টিডির মধ্যে এবার আসবে হচ্ছে হেডার 3, হেডার 3 আসলো, তারপরে আবার টিডি দিলাম, এর মধ্যে আসবে হচ্ছে রো 1 কলাম 3, আবার টিডির মধ্যে আসবে হচ্ছে রো 2 কলাম 3। তাহলে এই যে খেয়াল করছো আমার উপর টেবিলটা কিন্তু কি হয়ে গেল বলো তো, সারি কলাম অ্যাডজাস্টেড হয়ে গেল। এখন আমি যদি চাই হচ্ছে পুরাটা অ্যালাইন হবে সেন্টারে, অ্যালাইন সেন্টার, অ্যালাই অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার তো চলে আসা উচিত এখানে। ওকে, অ্যালাইন সেন্টার এখানে আসতেছে না আমার, ওই যে ও স্টাইল দেওয়া আছে মনে হয় মোস্ট প্রবাবলি। হ্যাঁ, স্টাইল দেওয়া আছে, এই জন্যই কাজ করতেছে না, ঠিক আছে? ওই স্টাইলটাই নিয়ে নিচ্ছে। তো স্টাইলটা যদি ডিলিট করে দিই, তাহলে এখন নিবে, এখন নিবে। সো এই যে অ্যালাইন সেন্টার, ঠিক আছে? কি হলো, অ্যালাইন সেন্টার নিচ্ছে না কেন? বর্ডারটা দিয়ে দাঁড়া, বর্ডার, ঠিক আছে? বর্ডার 1 অ্যালাইন সেন্টার কোন একটা কারণে নিচ্ছে না, তাহলে স্টাইলের মধ্যে ঢুকাই দিতে হবে। স্টাইল ইকুয়াল টু টেক্সট অ্যালাইন সেন্টার, এই তো নাইস। এবার চলে আসে টেক্সট লাইন ইকুয়াল টু সেন্টার, তাহলে দেখছো এই যে সব সেন্টার চলে আসে। তাহলে এই যে উপরের যেটা, ঠিক আছে, উপরের যেটা
এইটাকে আমি কিন্তু রো কলামে নিয়ে আসলাম, ঠিক আছে, রো কলামে নিয়ে আসলাম। সো এখন আমরা এখন দেখি তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার এরকম দিতে পারি কিনা, ঠিক আছে, এখানে আমার বিজি কালার নেয় কিনা। ঠিক আছে, বিজি কালার ইকুয়াল টু প্রথমটা দেই হচ্ছে লাইট ব্লু। হ্যাঁ, বিজি কালার কিন্তু নিচ্ছে, ঠিক আছে। তাহলে হেডিং রোটা আমার হয়ে গেল লাইট ব্লু। তারপরে এই রোটা, সেকেন্ড রোটা, এটাও ছিল আমার লাইট ব্লু, ঠিক আছে। সো বিজি কালার ইকুয়াল টু লাইট ব্লু। আর তিন নাম্বার রো আমার ছিল হচ্ছে ইয়েলো, ঠিক আছে, বিজি কালার ইকুয়াল টু, এটা ছিল হচ্ছে ইয়েলো। তাহলে দেখছো এক্স্যাক্টলি উপরের টেবিলটাকে আমি কিন্তু এখানে ট্রান্সপোজ করে ফেললাম, ঠিক আছে, ট্রান্সপোজ করে ফেললাম। তাহলে খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষায় যেটা দেয় ওখানে জাস্ট ওই টেবিলটাকে হচ্ছে উল্টা করে লিখতে হয়, আর কোনো কাজ নেই, ঠিক আছে, উল্টা করে লিখতে হয়, আর কোনো কাজ নেই এখানে। তাহলে আসো আরেকটা এক্সাম্পল দেখে ফেলি। এক্সাম্পল 11, এই এক্সাম্পল দেখে ফেলি। হ্যাঁ, এই যে পুরোপুরি তো লিখলাম, পুরোপুরি তো লিখে দেখাইলাম টেবিলটা। আচ্ছা, এইবার ফাইনালি আমরা আরেকটাতে চলে আসি, সেটা হচ্ছে খেয়াল করে দেখো। সেটা হচ্ছে আমাদের এই যে দেখো, এইখানে আমি লিস্টও দিতে পারি, টেবিলের মধ্যে লিস্টও দিতে পারি, আবার ছবিও দিতে পারি। টেবিলের মধ্যে লিস্টও দিতে পারি, আবার ছবিও দিতে পারি, ঠিক আছে। টেবিলের মধ্যে লিস্ট দেওয়া যায়, আবার ছবি দেওয়া যায়। তাহলে এখানে খেয়াল করে দেখো, ছবি কিভাবে দিব। ছবি সিম্পলি আইএমজি ট্যাগ দিয়ে আমরা দিতাম, একটু মনে করে দেখো, আমরা ছবি দিতাম হচ্ছে আইএমজি ট্যাগ দিয়ে। সো আইএমজি ইকুয়াল টু এই যে এসআরসি, এরকম একটা আমরা ছবির লিঙ্ক দিয়ে দিছি। ধরো হচ্ছে আমরা এক কাজ করি, আমরা উৎকর্ষ লোগো দেখি আসে কিনা। অনেক উৎকর্ষ লোগো চলে আসতেছে। তাইলে ধরো এখানে ইমেজে আসি। যে কোনো একটা লোগো নেই, ধরো এইটা, ঠিক আছে, এই লোগোটা নেই, এই লোগোটার অ্যাড্রেসটা নেই, নিয়ে এই যে ধরো এই সোর্সের মধ্যে, ঠিক আছে, সোর্সের মধ্যে এইখানে যদি বসাই, তাহলে কি আমার আসতেছে জিনিসটা এইচটিটিপিএস না, ছবিটা নিতে পারেনি। এই যে দেখছো, এবং অল টেক্সট আসছে, যেহেতু ছবিটাও আনতে পারতেছে না, এখানে কি আসছে বলতো, প্লেস হোল্ডার ইমেজ, অল টেক্সট আসছে, আমরা গতদিন পড়ছিলাম, ঠিক আছে। দেখি আর কোনো ছবি আমরা নিতে পারি কিনা, যেমন এইটা, ঠিক আছে। তো এটা তো আমার ছবি, ঠিক আছে। আচ্ছা, তো দেখি এই ছবিটা নেওয়া যায় কিনা, ঠিক আছে, এই ছবিটা নেওয়া যায় কিনা। তো এখানে লিঙ্ক দিয়ে দিই সোর্সের মধ্যে, এসআরসি মানে সোর্স, সোর্সের মধ্যে লিঙ্ক দিয়ে দিই, দেখি নিতে পারে কিনা। না, ও নিতেই পারতেছে না কোনোভাবে, ঠিক আছে, মানে গুগল হয়ে হচ্ছে ওখানে যাচ্ছে, এই জন্য নিতে পারতেছে না। এই কপি ইমেজ অ্যাড্রেস দিই, হ্যাঁ এইবার পারা উচিত, এইবার পারা উচিত। তাহলে এইবার এই অ্যাড্রেসটা এখানে বসাই দেই। এই যে দেখছো, ইমেজের মধ্যে ছবি চলে আসছে। তাইলে আমাদের আগের উৎকর্ষের লোগোটা নিয়ে আসি। আসো, ধরো এইটাই যেটা আমি নিছিলাম। তাহলে কপি ইমেজ অ্যাড্রেস, তাহলে এইখানে যদি দেই, দেখো, তো এই যে, ঠিক আছে, বিশাল বড় লিঙ্ক, বিশাল বড় লিঙ্ক, বাট সমস্যা নেই, আমাদের ছবি কিন্তু আসছে। খেয়াল করে দেখো, আমাদের ছবি কিন্তু আসছে, ঠিক আছে। তো যে কোনো রোতে আমি কিন্তু চাইলে, খেয়াল করে দেখো, যে কোনো রোতে বা যে কোনো বক্সে আমি কিন্তু চাইলে আমি একটা ছবি অ্যাড করতে পারি। আমি কিন্তু একটা ছবি অ্যাড করতে পারি, যেমন লাস্টে এসে ধরো, লাস্টে এসে আমি এখানে কিন্তু একটা লিস্ট অ্যাড করছি, খেয়াল করছো কিনা। এই যে আমার টেবিলের মধ্যে আমি কিন্তু একটা লিস্ট অ্যাড করছি ইউএল দিয়ে, যে খেয়াল করো ইউএল দিয়ে আমি কিন্তু একটা কি অ্যাড করছি বলতো, লিস্ট অ্যাড করছি, লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3, এইভাবে করে হচ্ছে অ্যাড করছি, ঠিক আছে, এইভাবে করে অ্যাড করছি। সো আমরা ধরো একেবারেই যদি শুরু থেকে শুরু করি, এইচটিএমএল, ঠিক আছে, এইচটিএমএল, তারপরে ধরো হেড, ঠিক আছে, হেড, হেডের মধ্যে আপাতত আমি কিছু দিলাম না, ঠিক আছে, হেডের মধ্যে আমি আপাতত কিছু দিলাম না। এবার দিব হচ্ছে আমার বডি, ঠিক আছে, বডি, এর মধ্যে আমি দেখাইতে চাই হচ্ছে একটা টেবিল, এর মধ্যে আমি দেখাইতে চাই একটা টেবিল। তাহলে টেবিলের ক্যাপশন হবে হচ্ছে উৎকর্ষ সাবজেক্টস, ঠিক আছে, উৎকর্ষ সাবজেক্টস। আর এখানে টেবিলটা আমি ছড়াই দেই হচ্ছে, ধরো টেবিল উইথ দিলাম হচ্ছে 100%, ঠিক আছে, টেবিল উইথ দিলাম 100%, আর বর্ডার দিয়ে দেই, বর্ডার দিয়ে দেই 1, বর্ডার দিয়ে দিই 1, ঠিক আছে, এক বর্ডারের থাকলো। তাহলে ক্যাপশন দিলাম, ঠিক আছে, ক্যাপশন দিলাম। এবার দেই ধরো টেবিল হেড, ঠিক আছে, টেবিল হেড,
টেবিল হেডের মধ্যে আমি দিলাম হচ্ছে হেডার। খেয়াল করো হেডার তাহলে কি থাকতে পারে, আমার কি কি সাবজেক্ট থাকতে পারে, ঠিক আছে, কি কি সাবজেক্ট থাকতে পারে উৎকর্ষে। তাহলে কি আছে, আমাদের ম্যাথ আছে, ঠিক আছে, ম্যাথ আছে। তারপরে আমার টেবিল হেড এখানে আছে হচ্ছে ফিজিক্স। তারপরে আমার আছে কি টেবিল হেড এখানে আছে হচ্ছে কেমিস্ট্রি, তাই না? তারপরে আমার টেবিল হেড আছে হচ্ছে ধরো বায়োলজি, ঠিক আছে, চারটা সাবজেক্ট নিলাম, চারটা সাবজেক্ট নিলাম, আমার হেডিং শেষ। এবার আমি নেই হচ্ছে টেবিল বডি, ঠিক আছে, টেবিল বডি। তাহলে টেবিল বডির মধ্যে কি করব, আমি একটা রো করব, রো করে আমাদের ফার্স্ট টিচার যারা তাদের নাম হচ্ছে দিচ্ছি, ঠিক আছে, তাদের নাম দিচ্ছি। তাহলে প্রথমে টিডির মধ্যে যেহেতু ম্যাথের মধ্যে আসছে, ম্যাথের মধ্যে আমি দিই আমার নাম, ঠিক আছে, আমার নাম দিলাম। তারপরে আমি টিডির মধ্যে দিলাম হচ্ছে ফিজিক্স, তো এখানে দিলাম রাতুল ভাইয়ের নাম। তারপরে আরেকটা টিডির মধ্যে আমি দিলাম হচ্ছে কেমিস্ট্রি, তো এখানে দিলাম হচ্ছে আমাদের সালমান ভাইয়ের নাম। আর ফাইনালি টিডির মধ্যে আমি দিলাম হচ্ছে বায়োলজি, এখানে দিলাম আমাদের সিফাতের নাম, ঠিক আছে, এই যে সবার নাম চলে আসছে, ঠিক আছে, সবার নাম চলে আসছে। এখন আমি চাই হচ্ছে এই যে বডির যে অংশটা, ঠিক আছে, বডির যে অংশটা এটাও হচ্ছে আমার কি থাকুক, অ্যালাইন থাকুক, মাঝামাঝি অ্যালাইন থাকুক, তাই তো। সো অ্যালাইন ইকুয়াল টু আমি দিয়ে দিলাম সেন্টার, ঠিক আছে, এই যে সব কিন্তু সেন্টারে চলে আসলো, সব সেন্টারে চলে আসলো। এখন আমি চাইলে এখানে ধরো আমাদের আরো একজন করে টিচারের নাম হচ্ছে দিয়ে দিতে পারি, ঠিক আছে, আরো একজন করে টিচারের নাম দিতে পারি। সো সেখানেও আসো, তো প্রথমে আসি হচ্ছে ম্যাথের আরেকজন টিচারের নাম। সো কার নাম দিব, তোমাদের সিয়াদ ভাই আছে, সিয়াদ ভাইয়ের নাম দিলাম, ঠিক আছে। তারপরে আরেকজন টিচারের নাম দিই রাতুল ভাইয়ের সাথে, আমরা হয়তো আকন ভাইয়ের নাম দিলাম তোমাদের, ঠিক আছে। তারপরে আমরা ধরো কেমিস্ট্রিতে দিলাম তোমাদের প্রিয় জিম ভাইয়ের নাম। আর ফাইনালি টিডি দিয়ে বায়োলজিতে দিলাম তোমাদের তারিফ ভাইয়ের নাম, ঠিক আছে, এই যে দুইজন করে নাম বসে গেল, ঠিক আছে, দুইজন করে নাম বসে গেল। ওকে, এখন ধরো আকন ভাইয়া নাই, ঠিক আছে, আকন ভাইয়া আসতেছে না, এখন ভাইয়া আসতেছে না, আকন ভাইয়ার নাম নাই। তাহলে আকন ভাইয়ার নাম যদি ধরো এখানে বাদ দিই, ঠিক আছে, আকন ভাইয়ার নাম যদি এখানে বাদ দিই, বাদ দিয়ে তোমাদের রাতুল ভাইয়ার নামই আমি দুই লাইনে দেখাইতে চাই, রাতুল ভাইয়ার নামই দুই লাইনে দেখাইতে চাই। তাহলে এই টিডির মধ্যে আমি দিব হচ্ছে রোজ পেন ইকুয়াল টু 2। তাহলে এই যে দেখছো তোমাদের রাতুল ভাইয়ের নাম কিন্তু দুই জায়গায় দুই রোতে বসে গেছে, তাই না, দুই রোতে বসে গেছে, ঠিক আছে। সো এইভাবে করে কিন্তু আমরা করতে পারি, এইভাবে করে আমরা করতে পারি। তারপরে ধরো এই রোজ প্যানটা বাদই দেই, ঠিক আছে, রোজ প্যান বাদ দেই, এখানে তোমাদের আকন ভাইয়ের নাম আবার অ্যাড করে দেই, ঠিক আছে, টিডি আকন ভাইয়া। এখন আমি যদি এখানে কালারিং করতে চাই, ঠিক আছে, এখানে যদি আমি এই যে ধরো কলাম গ্রুপ করতে চাই, ঠিক আছে, মানে গ্রুপ করে করে হচ্ছে আমি কালার করতে চাই, তাহলে এখানে দিব হচ্ছে কলাম গ্রুপ। তাহলে এই কলাম গ্রুপের মধ্যে আমি বললাম যে যে স্যার প্রথম কলামে, ঠিক আছে, প্রথম কলামে তোমরা যে কাজটা করবা, তোমরা যে কাজটা করবা সেখানে দিবা সেল প্যাডিং ইকুয়াল টু ধরো দিলাম 20। সেল প্যাডিং কি আসবে, সেল প্যাডিং অবশ্য কলামে অ্যাড হয় না, সেল প্যাডিং অ্যাড হয় পুরো টেবিলে, ঠিক আছে, পুরো টেবিলে। সো এখানে আমি দিতে পারি বিজি কালার, ঠিক আছে, বিজি কালার, বিজি কালার ইকুয়াল টু দিলাম হচ্ছে ধরো ইয়েলো দেই, ইয়েলো দেই, হ্যাঁ। সো সেকেন্ড কলামের, সেকেন্ড কলাম আসলো কেন, আমার এখানে কি কোথাও এন্টার দিয়েছি আমি? না, কোথাও এন্টার দিই নাই। কলাম গ্রুপ ক্যাপশন ঠিকই তো আছে সব, রো কলাম, না এটা তো ম্যাথে অ্যাড হওয়ার কথা, এখানে ও এই যে এখানে একটা কমা পড়ে গেছে দেখছো, এই কারণে। সো এই কমাটা উঠাই দিলে যে ফার্স্ট এটা চলে আসবে, ঠিক আছে, দেখছো। সো কোড কিন্তু অনেক সেন্সিটিভ, কোড অনেক সেন্সিটিভ। সো এখানে কলাম দিলাম আরেকটা। সো সেকেন্ড কলামে ধরো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্লু, ব্লু, ব্লু বেশি ব্লু হয়েছে, এটা লাইট ব্লু, ঠিক আছে, লাইট ব্লু, ঠিক আছে, লাইট ব্লু দিই। সো এখন চাইলে, ঠিক আছে, এখন চাইলে আমি ধরো প্রথম কলাম ফাঁকা রাখতে চাই, তাহলে প্রথম কলাম জাস্ট প্রথম কলাম রেখে দিলাম। সেকেন্ড কলাম ইয়েলো হয়ে গেল, এবং সেকেন্ড কলাম আমি চাচ্ছি যে আসলে এইটা আসলে হবে দুই ঘর জুড়ে, ঠিক আছে, দুই ঘর জুড়ে। তাহলে দেখছো এই যে দুই ঘর জুড়ে আমার কিন্তু হলুদ থাকলো, এক ঘরে কি আসলো, নীল আসলো, এক ঘরে কি আসলো, নীল আসলো। তাইলে ইন্টারেস্টিং, ঠিক আছে, এই জিনিসটা আমি কপি করে রাখি, তোমাদেরকে পরে দিয়ে দিব। তাহলে এখানে আমি সেভ করেই রাখি এই জিনিসটা, যে এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 12, ঠিক আছে, এক্সাম্পল 12 সেভ দিয়ে দিই, ঠিক আছে। ওকে,
সো এটা একটা এক্সাম্পল, একেবারে হচ্ছে শুরু থেকে হচ্ছে ক্রিয়েট করে দেখালাম, ঠিক আছে, শুরু থেকে হচ্ছে ক্রিয়েট করে দেখালাম। সো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। সো মোটামুটি এই এক্সাম্পল গুলাই আজকে দেখাইতে চাইছিলাম, ঠিক আছে, এই এক্সাম্পল গুলাই আজকে দেখাইতে চাইছিলাম। তাইলে এখন আমরা হচ্ছে স্লাইডে একটু ফিরে যাই, চলো, ঠিক আছে, আমরা একটু স্লাইডে ফিরে যাই, চলো। কোথায় আমাদের স্লাইড চলে আসছে কিনা দেখি, হ্যাঁ, slowly চলে আসছে, হ্যাঁ চলে আসছে, নাইস, ঠিক আছে। সো উইথ নিয়ে আমরা কথাবার্তা বলছি, ঠিক আছে, উইথ নিয়ে কথাবার্তা বলছি আমরা, কিন্তু এই যে বলছি যে আমাদের উইথ এটা আমরা এরকম 100% করতে পারি বা পিক্সেল দিতে পারি, ঠিক আছে, এরকম দিতে পারি, 100 পিক্সেল, 100 পিক্সেল এরকম দিতে পারি। টেবিল সেলে একাধিক রো আর হচ্ছে কলামে বিভক্ত করা, এটা হচ্ছে আমরা কি করতে পারি বলতো, কল স্প্যান ইউজ করতে পারি, রো স্প্যান ইউজ করতে পারি, ঠিক আছে, কল স্প্যান ইউজ করতে পারি, রো স্প্যান ইউজ করতে পারি। একাধিক ডাটা অ্যালাইন করা, এটা হচ্ছে অলরেডি আমরা শিখছি, ঠিক আছে। আমরা টেক্সট অ্যালাইন ইউজ করতে পারি, টেক্সট অ্যালাইন ইউজ করতে পারি, এটা অবশ্যই স্টাইলের আন্ডারে, ঠিক আছে, এটা অবশ্যই স্টাইলের আন্ডারে। আর এমনি নর্মালি আমরা অ্যালাইন ইউজ করতে পারি, ঠিক আছে, অ্যালাইন ইউজ করতে পারি। আর ভি অ্যালাইন ইউজ করা যায়, ঠিক আছে, ভি অ্যালাইন ইউজ করা যায়, অ্যালাইন ইউজ করা যায়, ভি অ্যালাইন ইউজ করা যায়। লেখার অবস্থান পরিবর্তন, আচ্ছা এটা নর্মালি তোমাদের দেখানো হয়নি, নর্মালি লেখাকে ধরো এই যে ব্রেক দিয়ে দিয়ে, ব্রেক দিয়ে দিয়ে অনেক নিচে নামানো যায়, এন্টার 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 দিয়ে আমরা যে নর্মালি হচ্ছে ওয়ার্ডে টাইপ করে হচ্ছে যে চেঞ্জ করি, এইভাবে আমি একটা সেলের মধ্যে ধরো একটা কথা লিখলাম এ, তারপর একটা ব্রেক দিয়ে লিখলাম বি, এ একটা ব্রেক দিয়ে লিখলাম বি, সো তখন সেলের মধ্যে আমার জিনিসটা হবে এরকম, সেলের মধ্যে আমার জিনিসটা হবে এরকম, একটা এ তার নিচের লাইনে বি, কারণ কি তুমি এখানে একটা ব্রেক দিছো, মানে এখানে পরের লাইনে, ঠিক আছে, এখানে তুমি কোথায় চলে আসছো, পরের লাইনে চলে আসছো এখানে। তো এইভাবে দিয়ে আমি কিন্তু এই যে একের নিচে এ বি এরকম করে নিচে নিচে লিখতে পারি, ওকে। আচ্ছা কলাম গ্রুপ, এটা হচ্ছে অলরেডি আমরা শিখছি, ঠিক আছে, এরকম মাল্টিপল কলাম, কলামের স্টাইলিং থাকে, ঠিক আছে, এরকম মাল্টিপল কলামের স্টাইলিং থাকে, আমার যতগুলা কলাম আছে সেটাকে আমি এরকম কল গ্রুপ এর মধ্যে স্টাইলিং করতে পারি, এর মধ্যে এরকম স্টাইলিং করতে পারি, ঠিক আছে। সেল স্পেসিং শিখছি, সেল প্যাডিং শিখছি, ক্যাপশন দেখছি। সো এই জিনিস আমরা হচ্ছে কিভাবে করব তোমরা অলরেডি পারবা, ঠিক আছে, তোমরা ইনশাল্লাহ পারবা এটা, ঠিক আছে। সো এই জিনিসও করতে পারবে, এগুলো তোমাদের সব বইয়ে আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের মাহবুব স্যারের বইয়ের থেকে আমি নিছি, তোমাদের বইয়ে সবগুলো আছে, চিন্তা করো না। আচ্ছা অডিও, ঠিক আছে, অডিও আসলে অডিও দিয়ে ইউজ করা হয়, ঠিক আছে, এর মাধ্যমে তুমি বিভিন্ন হচ্ছে ভয়েস দিতে পারবে, এবং ওখানে দেখবা যে এরকম তোমার হচ্ছে এরকম পুরা ইয়া থাকবে। সো এটা হচ্ছে প্লে হবে, অডিও প্লে হবে, জাস্ট অডিও ট্যাগের মধ্যে হচ্ছে ফাইলটা যখন সিলেক্ট করে দিবা তাতেই হয়ে যাবে। একইভাবে হচ্ছে ভিডিও, ঠিক আছে, একইভাবে হচ্ছে তোমাদের ভিডিও ট্যাগ হচ্ছে ইউজ করতে পারবা, ওখানে তুমি সোর্স ইউজ করতে পারবা, সোর্স ইউজ করলে তো এর মধ্যে যে ভিডিওটা দিয়ে দিবা ওই ভিডিওটা হচ্ছে ওখানে প্লে হবে, ঠিক আছে, ভিডিওটা ওখানে প্লে হবে, ওকে। আর বুলেট এই জিনিসগুলো অলরেডি হচ্ছে আমরা পড়ে ফেলছি। ডেফিনিশন লিস্ট আমাদের আসলে নেক্সট দিনের পার্ট, ঠিক আছে, ডেফিনিশন লিস্ট আমাদের নেক্সট দিনের পার্ট, ঠিক আছে, নেক্সট দিনের পার্ট। আর অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আমরা অলরেডি পড়ে ফেলছি। অর্ডার লিস্ট লেখে হচ্ছে ওএল দিয়ে, আনঅর্ডার লিস্ট লেখে হচ্ছে ইউএল দিয়ে। ওএল দিয়ে লিখলে সেই জিনিসগুলা কি হয়ে যায়, 1 2 3 এইরকম হয়ে যায়, 1 2 3 এরকম হয়ে যায়। তুমি যদি এইটাকে, ঠিক আছে, তুমি যদি এটাকে হচ্ছে চেঞ্জ করে এবিসি নিতে চাও, এবিসি নিতে চাও, তাইলে এই যে ওএল এর মধ্যে, ওএল এর মধ্যে আসলে টাইপ ইকুয়াল টু এ, এটা লিখে দিলেই, এটা লিখে দিলে কিন্তু আমার 1 2 3 এর বদলে কি চলে আসে, এবিসি চলে আসে, ঠিক আছে, এবিসি চলে আসে। তাহলে এই যে খেয়াল করে দেখো তোমাদের হচ্ছে এরকম আছে। ডেফিনিশন লিস্টগুলো আমরা নেক্সট দিন পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে, নেক্সট দিন পড়বো ইনশাল্লাহ। আনঅর্ডার অর্ডার লিস্ট এগুলো হচ্ছে আমরা অলরেডি আগে পড়ছি। সো এখন কিছু এমসিকিউ দেখে ফেলি, ঠিক আছে। টেবিল রো এর জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়, টিআর, ঠিক আছে, টিআর। টিডি ব্যবহৃত হয় একটা সেলের জন্য, একটা বক্সের জন্য, ঠিক আছে। টিএইচ ব্যবহৃত হয় হেডিং এর একটা বক্সের জন্য, হেডিং এর একটা বক্স, বক্সের জন্য, বক্সের রো এর জন্য। আর বিআর হচ্ছে ব্রেকের, বিআর দিয়ে বোঝা হচ্ছে ব্রেক, ঠিক আছে। আচ্ছা এখানে খেয়াল করো, টেবিল, তারপরে দিছে একটা টিআর, তারপর টিডির মধ্যে এ দিছে, টিডি শেষ, সেকেন্ড টিডির মধ্যে দিছে বি, টিডি শেষ, তারপরে টিআরও হচ্ছে শেষ। তার মানে খেয়াল করে দেখো এইখানে টেবিলের মধ্যে এই একটা হচ্ছে রো, খেয়াল করো এই একটা হচ্ছে রো, এই যে টিআর থেকে এই টিআর মধ্যে একটা রো, আরেকটা রো হচ্ছে এখান থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে এই হচ্ছে আরেকটা রো, আর কিছু আছে নাই, তার মানে এই টেবিলে দুইটা রো থাকবে, এই টেবিলে কি থাকবে, দুইটা রো থাকবে, বুঝলাম। এইবার, এইবার আসো, এইবার কি করতেছে, এই টিডি হচ্ছে একটা বক্স, এই টিডি হচ্ছে
আরেকটা বক্স, তার মানে আমি বুঝলাম এইখানে থাকবে এরকম এ, তারপরে থাকবে বি। ওকে ফাইন, সেকেন্ড রোতে কি থাকবে, এই হচ্ছে একটা বক্স, এই টিডি হচ্ছে আরেকটা বক্স, তো এখানে থাকবে সি, তারপরে ডি, এবং এরা বক্সের মধ্যে থাকবে এ বি সি ডি। সো এটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার এ বি সি ডি। তাহলে দেখছো এই যে এটা দেখে আমরা কিন্তু মোটামুটি স্কেচ করে ফেললাম, মোটামুটি স্কেচ করে ফেললাম যে কি কি থাকতেছে না থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে, এই যে বিজি কালার ইকুয়াল টু ইয়েলো, ঠিক আছে, বিজি কালার ইকুয়াল টু ইয়েলো, এখানে ওয়াইটা আসলে স্মল হবে, ঠিক আছে, ওয়াইটা স্মল হবে। সো নর্মালি এখানে হচ্ছে আমাদের এই বড় ছোটতে ঝামেলা করে না, বাট নর্মালি আমরা হচ্ছে স্মল হাতেরটা দিয়ে লিখি, ঠিক আছে। টিডি বিজি কালার, আর এখানে গ্যাপ হবে না কোনো, ঠিক আছে, এখানে গ্যাপ হবে না, এই জিনিসটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে, বিজি কালার, এর মধ্যে কোনো গ্যাপ হবে না, ঠিক আছে। ওকে ফাইন, সো আজকে আমরা এই জিনিসগুলো শিখতে চাইছিলাম যে বিভিন্ন রকমের টেবিল যুক্ত করে কিভাবে, টেবিল ট্যাগ দিয়ে, ঠিক আছে, টেবিল ট্যাগ দিয়ে, আর হচ্ছে বিভিন্ন ধরনের লিস্ট কিভাবে করে, জাস্ট হচ্ছে ওএল আর হচ্ছে ইউএল, এই দুইটা দিয়ে আমরা হচ্ছে মেইনলি, ওএল আর ইউএল, এই দুইটা দিয়ে আমরা মেইনলি কিন্তু কি করি বলতো, এই যে বিভিন্ন লিস্ট হচ্ছে অ্যাড করি, বিভিন্ন লিস্ট অ্যাড করি। সো ভালো হয়েছে, আজকে আমরা অনেক এক্সাম্পল দেখছি, আজকে আমরা অনেক এক্সাম্পল দেখছি। তোমাদের এখন আর কোনো কোশ্চেন আছে কিনা, তোমাদের এখন আর কোনো কোশ্চেন আছে কিনা সেটা হচ্ছে দেখি। তোমাদের কোশ্চেন থাকলে বলো, নাইলে আমাদের কিন্তু ওই যে আজকে শেষ, ঠিক আছে, আজকে শেষ, আজকে আমাদের সুন্দর ছিল। টেবিল আমরা দেখছি অনেক কিছু, টেবিলে অনেক কিছু করা যায়, এই জিনিসগুলো তোমরা অনেক এক্সপ্লোর করতে পারবে, অনেক এক্সপ্লোর করতে পারবে, ঠিক আছে। তোমরা নিজেরা বিভিন্ন জিনিস চেঞ্জ করে দেখবা যে কাজ করে কিনা, ঠিক আছে, কম্পিউটার নিজেরা ট্রাই করলে দেখবা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো ওই রাস্তাটা আমরা ধরাই দিছি, যে কিভাবে কোন জায়গায় একটা কোড বিভিন্ন জায়গায় বসে আমরা কিন্তু হচ্ছে নিজেরাই হচ্ছে অনেক কিছু চেঞ্জ করে দেখতে পারবো, অনেক কিছু চেঞ্জ করে দেখতে পারবো, ঠিক আছে। সো ঠিক আছে, আশা করতেছি তোমাদের আর কোনো কোশ্চেন নাই, ঠিক আছে। এখন এর দুইটা দুইটা মিনিং হইতে পারে, যে এক হচ্ছে সবকিছু বুঝছো এই জন্য কোনো কোশ্চেন নেই, আর সেকেন্ড হইতে পারে ভাই কিছুই বুঝি না এই জন্য কি কোশ্চেন করতে হবে সেটাই বুঝতেছি না, ঠিক আছে। ওকে, সো বেনিফিট অফ ডাউট হিসেবে প্রথমটাই নিচ্ছি, যে সব বুঝছো এই জন্য হচ্ছে কোনো কোশ্চেন নাই, ঠিক আছে। ওকে ফাইন, সো ঠিক আছে, তোমাদের সাথে কালকে আমার মনে হয় ক্লাস আছে, এবং আমার আইসিটি ক্লাস শেষ হচ্ছে আগামীকালই, ঠিক আছে। রমজানে ক্লাস কখন হবে, আচ্ছা ইতি, ইতি অলরেডি আমি রুটিনের মধ্যে আপডেট করে দিছি, ঠিক আছে, তাও আমি বলে দেই, সেটা হচ্ছে রমজানে প্রথম ক্লাসটা হবে 10টা থেকে 12টা, আর সেকেন্ড ক্লাসটা হবে ইনশাল্লাহ 2:30 থেকে 4:30, ঠিক আছে, সেকেন্ড ক্লাসটা হবে 2:30 থেকে 4:30। সো ওই অনুযায়ী ক্লাস হবে, ঠিক আছে, ওই অনুযায়ী আমাদের হচ্ছে ক্লাস হবে ইনশাল্লাহ রমজানে। অ্যাট্রিবিউট, আচ্ছা অ্যাট্রিবিউট বুঝো না, অ্যাট্রিবিউটটা সম্পর্কে আমি আরেকটু বলি, ঠিক আছে, অ্যাট্রিবিউটটা সম্পর্কে আরেকটু বলি। অ্যাট্রিবিউট কিছুই না, ওই যে যে ভ্যালুগুলো আমি চেঞ্জ করতেছি, দেখো যে ভ্যালুগুলো আমি চেঞ্জ করতেছি সেইগুলাকে আমি বলতেছি হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন প্রত্যেকটা ঘরের কিন্তু আমার আমার টেবিলের মধ্যে খেয়াল করে দেখো, প্রত্যেকটা ঘরে কি থাকে, বর্ডার থাকে, এই বর্ডার হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তারপরে উইথ থাকে, ঠিক আছে, কতটুকু প্রশস্ত হবে, ঠিক আছে, ওই যে দেখো না 100% দিলে পুরা যতটুকু দেখা যায় ততটুকু জুড়ে আছে, 75% দিলে 3/4 ভাগে আছে, 50% দিলে অর্ধেকে চলে আসতো, ঠিক আছে। সো এই উইথ হচ্ছে একটা অ্যাট্রিবিউট, অ্যালাইন হচ্ছে একটা অ্যাট্রিবিউট। অ্যালাইন দিয়ে কি করে, অ্যালাইন দিয়ে করে হচ্ছে লেখাটা কোথায় থাকবে, ঠিক আছে, ডানে থাকবে বামে থাকবে না মাঝামাঝি থাকবে। সেল স্পেসিং দিয়ে বোঝায় হচ্ছে দুইটা পাশাপাশি ঘরের মধ্যে কতটুকু ফাঁকা থাকবে। ধরো ফিজিক্স আর কেমিস্ট্রি লেখা, মাঝখানে হচ্ছে তুমি চাও বিশাল হচ্ছে ফাঁকা থাকলো, ঠিক আছে, বিশাল ফাঁকা থাকলো, সো তখন তুমি সেল স্পেসিং বাড়বা। আর সেল প্যাডিং হচ্ছে তুমি এক জায়গায় ম্যাথ লিখছো বা ফিজিক্স লিখছো, এই ফিজিক্স লেখার চারপাশে কতটুকু ফাঁকা থাকবে, এই লেখাটা কি একেবারে চ্যাপ্টা অবস্থায় থাকবে না উপরে এক হাত ফাঁকা নিচে দুই হাত ফাঁকা এরকম থাকবে, তো সেটা চেঞ্জ করে হচ্ছে সেল প্যাডিং দিয়ে। আর বিজি কালার দিয়ে যে ওই লাইনটা বা ওই ঘরটা, ঠিক আছে, বা ওই টেবিল পুরাটা ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ঠিক আছে, সো এই জিনিসগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউট চেঞ্জ করে আমি কিন্তু পুরো টেবিলের অনেক কিছু চেঞ্জ করতে পারি, অনেক কিছু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নেই, ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা, আমার সাজেশন থাকবে তোমরা নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে, ঠিক আছে। আমার সাজেশন থাকবে যে এটা তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবা, তোমরা নিজেরা যখন হচ্ছে লিখবা, তোমরা নিজেরা যখন লিখে বিভিন্ন জিনিস চেঞ্জ করবা, দেখবা অনেক কোশ্চেন হচ্ছে তোমাদের ক্লিয়ার হবে, প্রচুর কোশ্চেন ক্লিয়ার হবে, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা সাজেস্ট করি, কোডিং শেখার ফার্স্ট জিনিসই যে এই জিনিসটা, যে নিজে নিজে অনেক কিছু চেঞ্জ করে দেখতে হবে যে কি হয় না হয়, ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা ইম্পর্টেন্ট।
ওকে ফাইন, তাহলে আমরা মনে হয় আজকে রাখতে পারি। ঠিক আছে, আজকে আগে আগে শেষ হয়ে গেল, তোমাদের জন্য ভালো, পরের ক্লাসটাও হবে না। ঠিক আছে, পরের ক্লাসটাও হবে না, তো তোমাদের জন্য খুশির ব্যাপার, তোমাদের জন্য খুশির ব্যাপার। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। কালকে ক্লাস দিয়ে আমাদের এইচটিএমএল শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে তোমাদের বাকি থাকবে চ্যাপ্টার 2 আর 1। ওই দুইটা চ্যাপ্টার তোমাদের রাতুল ভাইয়া নিবে, আমার সাথে হয়তো আর দেখা হবে না আইসিটিতে। তোমাদের সাথে দেখা হবে আমার হচ্ছে ম্যাথে তখন, আর ঠিক আছে আইসিটিতে আর দেখা হবে না। আইসিটি ক্লাস প্রায় প্রায় শেষ হয়ে যাচ্ছে। সো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সো কালকের ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।